আসসালামু আলাইকুম। ঠিক এই মুহূর্তে ঘরে কিংবা বাইরে, মোবাইলে কিংবা ল্যাপটপে, ইউটিউবে কিংবা ফেসবুকে যে যেখানে বসে আজকের এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই বিশেষ সেশন কান পেতে শুনুন, মন দিয়ে শুনুন, সিনিয়রদের অভিজ্ঞতার কথা। আজ আমাদের এই সেশনে আমাদের সাথে বিশেষভাবে উপস্থিত থাকবেন এমবিএ আইবিএস 66 ব্যাচের বেশ কয়েকজন অতিথি। তারা সবাই আপনাদেরকে তাদের প্রস্তুতি এবং পরীক্ষার দিনের গল্প শোনাবে, যেই গল্পগুলো আপনাকে অনুপ্রাণিত করবে প্রস্তুতির ব্যাপারে এবং ঠিক পরীক্ষার দিনে আপনি কেমন সিচুয়েশন ফেস করতে পারেন সেই ব্যাপারগুলোতে আপনাকে সতর্ক করে দেবে এবং সেই সাথে আপনাকে আরো বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কে জানিয়ে দেবে। চলুন শুরু করা যাক। আমি শুরুতেই বলে নিচ্ছি, আমাদের পরবর্তী অংশটুকু খুবই ইনফর্মাল থাকবে এবং আপনারা সবাই আশা করি গল্পে গল্পে পুরো সিনিয়রদের অভিজ্ঞতা কথাগুলো শুনবেন। সুতরাং শুরু করছি আমাদের খুবই অনানুষ্ঠানিক আলোচনা। পড়ালেখার পারপাস খালি বই পুস্তক থেকে মুখস্থ করে না, পড়ালেখার পারপাস পার্টিসিপেট করতে শেখা, সোসাইটিতে কন্ট্রিবিউট করতে শেখা। বুঝতে পারছি ভাই? জি জি ভাইয়া। পড়ালেখার ভাইয়া। পারপাস নাচতে শেখা, পড়ালেখার পারপাস গান গাইতে শেখা। আপনারা যদি 67 চান্স পান, তাহলে 66 এর আপনাদের যেদিন ফ্রেশার্স রিসেপশন হবে, ওইদিন ভাইদের জিজ্ঞেস করে দেখেন যে আমরা কি কি করছি। ঠিক আছে? মানে এখানে আপনাকে পুরো আইবিএ তে যারা আসতে চান তারা এই চিন্তা করে আসবেন পুরো আইবিএ লাইফটা আমি এনজয় করবো। এনজয় করা মানে কি? পড়ালেখা করা কি এনজয় করার বাইরে? না, পড়ালেখা এমন ভাবেই করবেন সেটা যেন এনজয় করতে পারেন, এনজয় এভরি মোমেন্ট। সেটা পড়ালেখা হোক আর মানে আপনি আপনার কারিকুলামকেই বাড়াবেন, দেয়ার ইজ নাথিং এক্সট্রা কারিকুলার। আপনি আপনার কারিকুলামকেই বাড়ান, গান গাওয়া আপনার কারিকুলামের পার্ট, একসাথে ফুটবল খেলাও কারিকুলামের পার্ট, ট্যুর দেওয়াও কারিকুলামের পার্ট। বুঝতে পারছি? আপনার কারিকুলাম ততখানি যতখানি আপনি ভিজুয়ালাইজ করতে পারেন। ক্লিয়ার? জি ভাইয়া। মনে করেন ফার্স্ট হইলে যে অন্য কিছুতে ভালো করা যাবে না এমনটা কোনো বলা আছে? না ভাই, জি না। হ্যাঁ, আপনি সুন্দরী হইলে মানে ভালো পড়ালেখা করতে চাইলে সুন্দরী হওয়া যাবে না, মানে সুন্দরী না, সুন্দর হওয়া যাবে না এমন কোথাও বলা বলা আছে? আমরা আপনারা অনেকেই মনে করেন ভাই আমি কি চেহারা বেঁচে খাবো, আমি আলটিমেটলি পড়ালেখা করি, আমি এগুলো করি কেন? ক্লাসে ফার্স্ট হইতে গেলে, ভালো রেজাল্ট করতে গেলে সবার সাথে পার্টিসিপেট করে পড়াশোনা করা যাবে না এমন কোথাও বলা আছে? নাই তো। না ভাইয়া। তো জি এই না যে ভাই। আইবি এর পড়াশোনা করতেছেন, আপনি আইবিএ তে চান্স পাবেন কি পাবেন না, দ্যাট ডাজেন্ট ম্যাটার। ম্যাটার হচ্ছে আপনি এই ব্যাপারগুলোতে কেয়ারফুল কিনা। আপনি যত ভালো করেন দেয়ার উইল বি নেভার, মানে দেয়ার উইল নেভার হ্যাভ হ্যাপিনেস আনটিল ইউ ক্যান ক্রিয়েট দ্য হ্যাপিনেস। বুঝতে পারছি? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। সাকসেস, হ্যাঁ। হ্যাপিনেস এগুলোর কোনো ডেফিনেশন নাই। দ্য অনলি ডেফিনেশন ইজ হোয়াট ইউ ক্যান এনজয়। আলটিমেটলি এই 2 দিন যে আপনারা পড়াশোনা করছেন, হ্যাভ ইউ এনজয়েড দ্যাট? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। টাস্ক আপনাদেরকে কমপ্লিট শুরু, করার একটা মানসিকতা জি তৈরি ভাইয়া। হয়েছে। হ্যাঁ, এবং আলটিমেটলি আমরা গান শুনছি, সিনেমা দেখছি, রাইট? আপনাদের আরেকটা জিনিস বলে দেই, জি ভাইয়া। এই এই সিনেমাটা কালকে সবাই দেখে আমাকে জানাবেন। কালকে আমি সুযোগ পাইলে, কালকে এটা পারলে যদি হলে টলে চলতো সবাই বলতাম যে টাকা পাঠাও, একসাথে দেখবো। গিফটেড হ্যান্ডস মুভিটা দেখছেন কেউ? জি না ভাইয়া। না ভাইয়া। না ভাইয়া। ওকে, কালকে দিনের কাজ হচ্ছে, কালকে আরেকটা সেশনটা কন্টিনিউ করি, মানে কালকে দিনের কাজ হচ্ছে গিফটেড হ্যান্ডস, দ্য বেন কার্সন স্টোরি, একজন ডক্টরের কাহিনী। এই মুভিটা দেখবেন। তোমার খুব ছোট মুভি, 2 ঘন্টা 2.5 ঘন্টার মুভি। ঠিক আছে, 2 ঘন্টা 2.5 ঘন্টার মুভি, খুব ছোট। এই মুভিটা কালকেই দেখতে হবে, কালকেই। ক্লিয়ার? 2.5 ঘন্টা, হাইয়েস্ট আড়াই ভাইয়া ঘন্টার মুভির মুভি। নামটা? গিফটেড হ্যান্ডস, আমি লিঙ্ক দিয়ে দিব, ইউটিউবে আছে। ঠিক আছে? ওকে ভাইয়া। এই মুভিটা কালকেই দেখবেন, কালকেই দেখবেন, দেখে আমারে সবাই এই ইয়ে করবেন। হোমওয়ার্কটা লিখে নেন, আমি গ্রুপে কাগজ খাতা নিয়ে বসছেন তো, কাগজে কলমে লিখে নেন, হোমওয়ার্কটা লিখে নেন। জি ভাইয়া। হোমওয়ার্কটা লিখে নেন। সেটা হচ্ছে যে মুভিটা লেখার পরে মুভিটার একটা স্টোরি সামারি লিখবেন, সেটা গ্রুপে পোস্ট করবেন। লিখছেন? জি ভাইয়া। জি ভাইয়া, লেখা হয়েছে। ওকে, গিফটেড হ্যান্ডস হোমওয়ার্কটা হচ্ছে এটা পুরো মুভিটার সামারি লিখবেন বা জিস্ট কথাবার্তা 10 লাইনে লিখবেন, ম্যাক্সিমাম 10 সেন্টেন্সেস। ওকে, লিখে এটা ইয়ে করবেন। ঠিক আছে? ওকে, ধরেন এবারে হচ্ছে একবার একটু রিভিউ করি। ঠিক আছে, একবার একটু রিভিউ করি।
সেটা হচ্ছে আমি আপনাদেরকে একটা জিনিস কনফিডেন্টলি বলি, আপনাদেরকে আমি মোটামুটি এই 3 দিন দেখলাম, আপনারা এখানে যারা আছেন আপনারা হাইলি প্রবাবল ক্যান্ডিডেট চান্স পাওয়ার জন্য। আমি আপনাদের অ্যাসাইনমেন্ট গুলোতে মোটামুটি দেখলাম সবগুলা, এখানে আসলে অনেকগুলো নাম অপরিচিত যারা আসলে হয়তো আগে ছিল না, মানে আমি অ্যাসাইনমেন্ট পাইনি কারণ আমি তো আসলে আপনাদেরকে চেহারাও চিনি না, আমি অ্যাসাইনমেন্ট দেখে চিনি, আপনাদের যেই হোমওয়ার্ক গুলো আমি দেখলাম ওইগুলোর থেকে চিনি। এছাড়া আমি মোটামুটি মানে আপনারা আপনাদের আমি লেখার কোয়ালিটি দেখছি, আপনাদের ইয়েগুলো ক্লাস নোট গুলো দেখছি, আপনারা হাইলি প্রবাবল ক্যান্ডিডেট, অ্যাটলিস্ট 30 জন এখানে নিজের মতো করে পড়েন, কোনো সমস্যা নাই। মানে ইউ আর অন দ্য রাইট ট্র্যাক, যতটুকু আপনার মানে আপনার যেই জিনিসটা দরকার ছিল সেটা আশা করি 3 দিনে পাইছেন। বাট এটা কন্টিনিউ করতে হবে, 3 মাস আসলে আপনাকে কুত্তার মতো পড়তে হবে, একদম লিটারেলি বই খাতার থেকে ওঠা যাবে না। এবং যেই জায়গাগুলোতে ওই সেশনটা আবার দেখবেন প্রয়োজনে যে পড়াশোনা ছাড়াও কোন কোন বিষয়ে জোর দিতে হবে এবং ভালো রেজাল্ট ভার্সেস ভালো প্রিপারেশন, এই দুইটা জায়গায় ইম্পর্টেন্স দিবেন। ভাইবা প্রিপারেশনটা এখন থেকে ভালো মতো নিবেন, প্রচুর ভালো ক্যান্ডিডেট ভাইভাতে বাদ হয়ে যায়, ঠিক আছে? তো এই জায়গাটা শুরু থেকে যেগুলো বুঝাই দিছে এগুলো করবেন, আমি জাস্ট 5 মিনিট একবার একটু রিভিউ করে যাব আমরা এই সেশন গুলোতে কি কি করছি, ভাই ঠিক আপনার আছে? ফার্স্ট ভিডিওটা অনেক ভালো লাগছে, ওইটা যদি আবার পাওয়া যেত বারবার দেখলে এটা মনে হয় যে আরো মোটিভেট হয়ে যায়। মানে 5 দিনের সেশন জি জি ভাইয়া, ওটা এগুলো আসলে যদিও ভাইয়া, দেখেছি। এটা জি আসলে ভাইয়া। কি আমি বলি মানে ওটা বারবার মোটিভেট হওয়ার জন্য তো মনে হচ্ছে আমার মোটিভেশনাল স্পিকার হইতে হবে, তাহলে আবার আপনাদের জন্য ওইটা হবে না। তবে যেটা আপনি করতে পারেন মাঝে মাঝে এরকম দরকার হলে আমাকে ধরেন বিকাশ করতে পারেন, সো দ্যাট আই ক্যান গিভ ইউ সাম টাইম, ঠিক আছে? যে ভাইয়া আমি টাকা পাঠাইছি, কাইন্ডলি আমাকে কালকে অ্যাপয়েন্টমেন্ট দিবেন, হয়তো ফান, ইটস ফান, আবার সিরিয়াসলি নিয়েন না। এনিওয়েজ আমরা একটা রিভিউ করি, ঠিক আছে? জাস্ট সো দ্যাট ইউ ক্যান রিকল, ইন্ট্রোডাক্টরি একটা সেশন ছিল যেখানে আমরা মোটামুটি সবই জানছি, রাইট? ঠিক আছে, আলটিমেটলি যদি আমি জি ভাই। আইবিএ প্রিপারেশন যদি চান্স নাও পাই, এই প্রিপারেশনটা আমাকে আলটিমেটলি কেমনে কাজে লাগবে আমরা সেটা জানছি, রাইট? ঠিক আছে, জি ভাই। ওকে দেন। সবাই একটু কথা বলেন ভাই, কথা বলেন, গল্প গুজব করেন। আচ্ছা, কেমন সময় লাগতে পারে এটা নিয়ে আপনাদের একটা বিশাল কনফিউশন ছিল, এটা অলরেডি ক্লিয়ার, ঠিক আছে? এখানে একটা জি ছোট ভাইয়া। কাহিনী হচ্ছে যে জি ভাই। কেমন সময় লাগবে সেটা হচ্ছে বড় কথা, আপনারা যখন 3 মাস সময় আছে তো আপনাকে ওই সময়টাকে এর মধ্যে আনতে হবে, রাইট? এখন আপনাকে চেপে ধরে, আপনার যদি আগে 6 মাসও টাইম লাগতো, এখন ওই 6 মাস মানে কি, 6 মাস মানে তো আর 180 দিন না, 180 দিনে কয় ঘন্টা, ওই কয় ঘন্টা এখন এর মধ্যে নিয়ে আসতে হবে, ঠিক আছে? আচ্ছা, ম্যাথ ডিটেলস আপনারা সবাই গতকালকে জানাইছেন যে ভাই ম্যাথের পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে, একদিন আসলে কনফিউজ ছিলাম যে কোনটা কোন জায়গা থেকে কি করব। নাও ইউ নো উইথ পেজ নাম্বারস, রাইট? একদম ইচ এন্ড এভরিথিং ইউ নো যে কোন জায়গা থেকে শুরু করে কোন জায়গায় গিয়ে থামতে হবে, রাইট? জি ভাই। জি ভাইয়া। ওকে দেন, ভোকাবুলারি যে মুখস্থ করার জিনিস না, এই জিনিস একদম ক্লিয়ারলি আলটিমেটলি ক্লিয়ার করে দিছি, রাইট? হ্যাঁ, আবারও বলতেছি জি ভাইয়া, ভাই। মুখস্থ করাও একটা অ্যাপ্রোচ, অনেক জায়গায় আপনারা সেই অ্যাপ্রোচ পাবেন, বাট আমি ডিফারেন্ট একটা ওয়ে আপনাদেরকে বলে দিছি, এই ওয়েতে আপনারা যদি এফিশিয়েন্ট পাইছেন যারা, এই ওয়েতে করা শুরু করেন, ইট উইল ওয়ার্ক বেটার, আই গেস সবার জন্য বেটার হবে, এটা আমি বলতেছি, ঠিক আছে? আমি একটা ওয়ে বলতেছি এটা ভালো, এর মানে এই না যে অন্যগুলা খারাপ, ঠিক আছে? ওকে, ওকে। আর একটা জিনিস বলতেছি সেটা হচ্ছে যে, আচ্ছা আমাদের একটা ফ্রেন্ড আছে, ওরা দুষ্টামি করতেছে মেসেঞ্জারে, আপনারা ওগুলোতে কনফিউজড হবেন না। না, আমাদের 66 ব্যাচের কয়েকজন ওরা জোকস করতেছে, আপনারা এর মধ্যে কনফিউজড হবেন না, ঠিক আছে? নাজিব আছে, তানজিল আছে, ওরা খুবই দুষ্টামি করতেছে, ঠিক আছে? ওকে, ওকে, ঠিক আছে, ওকে, আমরা পরের ইয়েতে যাই, জাস্ট একটু ক্লিয়ার করে যাই। ভোকাবুলারি আপনাদের একটা এক্সটেন্সিভ ভার্সন দেখাই দিচ্ছি, যে যদি যেইগুলোতে একান্তই মনে থাকবে না সেইগুলো হচ্ছে এই এক্সটেন্সিভ ওয়েতে দেখতে পারেন, রাইট? মানে সবগুলো এভাবে দেখতে মানা করছি কারণ ওইভাবে করতে গেলে সময় কুলাতে পারবেন না, ক্লিয়ার তাই তো? জি ভাই। আচ্ছা, ঠিক আছে। কুইক কুইজ ওয়ার্ড স্মার্ট কেমনে পড়বেন, এই প্রশ্ন শুনতে শুনতে পুরো ফেসবুক জুড়ে উড়ে যায়। আমি আপনাদেরকে টোটাল জিনিসটা ক্লিয়ার করাই দিছি, লিস্ট কিভাবে পড়লে 3 মাসে শেষ করতে পারবেন মোটামুটি, তাই তো? শুনুন, ওয়ার্ড স্মার্ট না পড়ে বহুত মানুষ চান্স পেয়ে যায়, বাট লিস্ট আপনাকে যদি স্যাটিসফ্যাক্টরি প্রিপারেশন নিতে চান মোটামুটি, এটা এইভাবে করলে দ্রুত মোটামুটি একটা কাভার হবে, বাট ভয় নাই। ওয়ার্ড স্মার্ট সব মুখস্থ করে পরীক্ষার হলে যাইতে হবে এগুলো কিচ্ছু না। 5 দিনও বলছি পরীক্ষার হলে ঢুকতে হবে ন্যাংটা হয়ে, কি পারি না পারি এগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই, পরীক্ষার হলে ঢোকার আগে জামা কাপড় খুলে ঢুকবেন, ঠিক আছে? এক্স্যাক্টলি, মানে আন্ডারগার্মেন্টস পরে ঢুকবেন, আশপাশের মানুষজন আপনাকে নিয়ে হাসাহাসি করবে, দ্যাটস দ্য বেস্ট মোমেন্ট টু গেট চান্স, ঠিক আছে? সবাই যখন আপনাকে নিয়ে হাসাহাসি করবে, ইউ নো ইউ হ্যাভ নাথিং টু লুজ, যা লুজ করার অলরেডি করে ফেলছেন, রাইট? মানুষ আপনাকে নিয়ে হাসাহাসি করতেছে, এর চেয়ে লুজ করার তো বেশি কিছু নাই। তো বেস্ট এক্সাম হবে, আবারও বলতেছি, আর ওর হাসতে হাসতে গেরাবে, ঠিক আছে? তো আপনি ভোকাবুলারি কয়টা পড়ছেন এগুলো পরীক্ষার হলে গিয়ে চিন্তা করতে যাবেন না, পারি নাই গিলে সবার আগে দাঁড়ায় হাত জায়গায় বলবেন ভাই আমি কোনো ভোকাবুলারি পড়ে আসি নাই, তোরা আমার দেখে একটা হাসি দে, কোনো কিছু টেনশন করার কিছু নাই, ঠিক আছে? ভোকাবুলারি যে কোশ্চেন আসবে 5টা কোশ্চেন বাদ দিয়ে বহুত মানুষ চান্স পাবেন, ঠিক আছে? বাট এইটা খুব ইম্পর্টেন্ট, আবারও বলছি, ভাইবা নিয়ে যত ভয় আছে এই ভিডিওটা পারলে আবার দেখবেন, এই সেশনটা 5-7 বার দেখবেন, এই জিনিস কাটাইতে হবে। মানে এটা খালি আইবি এর জন্য না, দুনিয়া সব জায়গার জন্য, ঠিক আছে? আমি তো এখানে গভর্নমেন্ট জবটাও কভার করছি, রাইট? তাই তো? জি ভাইয়া। কথা বলেন ভাই। জি জি ভাইয়া। ভাইয়া। সো ওইটাই আলটিমেটলি আমি বলে দিচ্ছি, অ্যাটলিস্ট বাংলাদেশে যদি কোনো জায়গায় ভাইবা দিতে যান, ওর চেয়ে বেটার ভাইবা গাইডলাইন
খুব কম পাবেন, একদম ক্লিয়ারলি বলতেছি। ঠিক আছে, ওইখানে একটু ওকে কোশ্চেন ধরে, মানে কোশ্চেন দেখায় যে এই কটা কোশ্চেন ঠাড়া মুখস্থ থাকতে হবে, মানে যা মুখস্থ মানে নিজের ব্যাপারে জানতে হবে। ঠিক আছে, যেগুলো বারবার প্র্যাকটিস করবেন, এগুলো এই কয়টা লাস্টের দিনের যে সেশন গুলো, এই কয়টা সেশন, 3টা সেশন 10 বার দেখে ফেলবেন। যে ভালো পড়াশোনা করেও আলটিমেটলি মানে ভালো প্রিপারেশন প্লাস ভালো রেজাল্টের মানে দুটার মধ্যে ডিফারেন্সটা কোথায়, আর পড়াশোনা ছাড়াও আপনাকে কোন কোন বিষয় আসলে ক্যারিয়ারে ভালো করতে হলে জোর জোর দিতে হবে। ঠিক আছে, আর এই ভিডিওটা আপনার জন্য আসলে আই ওপেনার, যে আপনি এই যে ম্যাথের ভয় কিভাবে কাটাবেন। কারণ এখানে আমি আলটিমেটলি একই প্রশ্নে 3টা ডিফারেন্ট এক্সাম দিয়ে দেখাইছি, তাই তো, যে আসলে আপনার জি মডেল জি টেস্ট গুলোর উদ্দেশ্য কি হবে। এই ভিডিওটা আপনারা হয়তো অনেকেই দেখেন না, কারণ আমি এটা মানে এই সেশনটা অপশনাল করে দিছিলাম, তো আসলে অনেক মানুষ ছিল না বা অনেক মানুষ দেখে নাই। ক্লিয়ার, এইটা ভালো মতো দেখবেন। এটা আজকের দিনেও আমি আপনাদেরকে দিছিলাম ম্যান্ডেটরি, আমি জানি না দেখে মানে দেখতে পারছেন কিনা। ঠিক আছে, মানে এটা আজকের জি দিনে আপনাদের এখানে তো নাই, এখানে টাইমটা আলাদা আছে। ঠিক আছে, এটা আপনাদের ইমেল করার সময় আবার দিছি, কোনোটা মিস করলে যেন করতে পারেন। তো এটা আসলে ইমেলটাই আমি এতক্ষণ আপনাদেরকে দেখাইলাম। এবারে ভাই টোটালি কমপ্লিটলি কোশ্চেন অ্যান্সার সেশন। ঠিক আছে, তার আগে আমরা একটা কাজ করি, দেখিন এখানে কিছু আপনাদের সিনিয়র ভাইরা, নাজিব কি আসোস, তুই তো ভাই বস, পোলাপানরা কিছু জ্ঞান দে। এরা সবাই বাসায় যে যার মধ্যে প্রিপারেশন নিবে নাজিব, তো এদেরকে কিছু হেল্প কর। ভাই নাজিব মনে হয় নাই। নাজিব তো দেখা যাচ্ছে আসবে। তানজিল তুমি বলো, তানজিল হচ্ছে নর্থ সাউথ ব্রো ভার্সিটি থেকে আইবিএ তে আসছে, এবং নাজিব সরি তানজিল কিন্তু 2বার আইবিএ তে চান্স পাওয়া ব্যক্তি। 2বার মানে সে বিবিএ তে একবার চান্স পাইছিল, ফাইনালি তার সে কন্টিনিউ করতে পারে নাই বা করে নাই, হোয়াট এভার ইট ইজ, বাট না সে না না আবার না না এমবিএ তে। ভাই 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 হ্যাঁ আজকে ওকে, আমি একটা ইম্পর্টেন্ট কনটেক্সট পাইছি এই জায়গায়। সেটা হ্যাঁ হচ্ছে তানজিলুল এমএমজে এর কোর্সে ড্রপ খাইছে কারণ সে এমএমজে এর খাতা দেখে নাই। ও আচ্ছা আচ্ছা, এমএমজে হ্যাঁ এর খাতা রাইট। দেখে নাই বলেন তো? এমএম যে কোন কোর্স এটা নেয়, এই যে এ- এ- অ্যাকাউন্টিং। এটা ও না বললেও হবে। ও এমএমজে এর খাতা দেখে নাই কারণ ও মিরপুরে ছিল আচ্ছা আচ্ছা, ও তখন তো এবং ইয়ে ও ছিল না, মিরপুর বসে মেট্রো কি রেল। করতেছিল? ও এটা মিরপুর ট্রু ভাই। বসে গেম খেলতেছিল। ওর মনে হচ্ছে যে গেম খেলাটা ইম্পর্টেন্ট, খাতা দেখাচ্ছে। সবগুলোই আচ্ছা, সত্যি আপনাদের সাথে কথা। একটু পরিচয় করায় দিই, নাজিব এবং তানজিল দুজনেই আমাদের 66 ব্যাচে। ঠিক আছে, নাজিব খুবই বস পাবলিক, সে হচ্ছে এর আগে বিজনেস ফ্যাকাল্টি ছিল, এফবিএস এ ছিল ঢাকা ভার্সিটি, সেখান থেকে সে হচ্ছে এখন আইবিএ তে আসছে। তানজিল, যেটা বললাম, এরকম অনেক পাগল আপনি আইবিএ তে আসলে পাবেন, এই যে গেম খেলতে খেলতে যারা আসলে আইবিএ ছেড়ে দিছে, এবং পরবর্তীতে তার আবার মনে হয়েছে যে না আমি আবার আইবিএ তে যাবো, সে আবার এমবিএ তে পরীক্ষা দিয়ে আবার চান্স পাইছে। তো মানে এখানে যদি সেফুদার মতো করে বলি না, এদের মানে এই যে তানজিলের মতো হতে চাও, যে যখন পরীক্ষা দিবা তখনই চান্স পাবে, এরকম হইতে হইলে কি করতে হবে তানজিল, সেগুলো একটু বলো। তানজিল হচ্ছে ভাই ফান পিপলের একদম পারফেক্ট এক্সাম্পল। সে হচ্ছে হাসতে হাসতে আইবিএ ছেড়ে দেয়, আবার হাসতে হাসতে চান্স পায়। তো এর মতো করে লাইফটা এনজয় করতে পারতে হবে। তানজিল কিছু বলো, এমন হইতে পারে নাচো একটু হইলেও বলো তা। ও ভালো কথা, তোমরা যদি এই যে প্রেশার সিচুয়েশনে আসো, আমাদের নাচের ভিডিও পাবো, আমি নাজিব তানজিল আমরা একসাথে আলটিমেটলি নেচে গিয়ে পুরো প্রেশার সিচুয়েশনটা অনেক এনজয় করছি। ইউ উইল লাভ ইট। তানজিল কিছু একটা বলো, এটলিস্ট এরা যেন ভয় না পায়, এদের অনেক ভয় আমি কাটাইছি, এবং এখানে অনেক পোটেনশিয়াল মানুষজন আছে যারা হোপফুলি আমাদেরকে ক্যাম্পাসে ট্রিট দিবে। আচ্ছা, সো এক্সামটা আসলে বেসিক্যালি আপনার টাইম ম্যানেজমেন্টের উপর এক্সাম হবে। কারণ সিলেবাস তো আপনারা জানেন, ইটস বেসিক্যালি 7-8 এর ম্যাথ অ্যান্ড সাম বেসিক ইংলিশ। তো মানে এনাফ টাইম পাইলে আপনারা সবাই সবকিছু অ্যান্সার করতে পারবেন, সো ওটা কোনো ম্যাটার করে না। যেটা হচ্ছে আপনি একটা গেম প্ল্যান নিয়ে যাবেন যে আপনার উইক পয়েন্টস কোনটা, স্ট্রং পয়েন্টস কোনটা, ওটার উপর বেস করে এক্সাম গেম দিবেন। নিয়ে যাবেন, গেম নিয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ, গেম প্ল্যান নিয়ে যাইতে হবে, অ্যান্ড দেন লাইক 99% অফ দ্য টাইম আপনার প্ল্যান 100 ফেল করবে। দেখা যাবে যে আপনি যেটাতে উইক ওইটা সবচেয়ে টাফ আসছে, অ্যান্ড দেন ইউ হ্যাভ টু ডিল উইথ দ্যাট। আর আপনাদের যদি মানে এখন যদি ভালো মতো এফোর্ট দেন, আপনারা ভালো মতো পড়াশোনা করেন, যদি আপনার ইংলিশে উইকনেস থাকে ওটা যদি কভার করার ট্রাই করেন, আর যদি ম্যাথে উইকনেস থাকে ওটা যদি একটু ফোকাস করেন, দেন হোপফুলি আপনারা এক্সামের টাইমে মাথা ঠান্ডা রাখলে ইউ ক্যান গেট ইট থ্রু। অ্যান্ড রিটেনটাই আসলে মানে এই এমসিকিউ পার্টটা আসলে ম্যাটার করে। কেননা আপনার এমসিকিউ রেজাল্টে যদি আপনি টপ 120-তে থাকেন, তাহলে হচ্ছে কি আপনার ভাইভা প্রিটি মাচ কভার্ড। মানে আপনি যদি এক্সট্রিমলি মেস আপ না করেন, তাইলে ইউ প্রিটি মাচ মেড ইট। সো সমস্যা নেই। সো ভাইভা নিয়ে টেনশন করার কিছু নাই, জাস্ট ঠান্ডা মাথায় প্রেশার ছাড়া একটা এক্সাম দিবেন, অ্যান্ড অ্যাডাপ্ট করতে হবে আর কি। ইউ হ্যাভ টু বি অ্যাডাপ্টেবল, এটা হচ্ছে মেইন জিনিস। এই তো, কোয়েশ্চেন কখনো অতটা হার্ড হয় না, জাস্ট টাইম ম্যানেজমেন্টটাই আসলে ম্যাটার করে। অ্যান্ড কিছু ট্র্যাপস থাকে, মাঝে মধ্যে দেখা যাবে যে আপনার মানে কিছু কোয়েশ্চেন করবে যেটা আজাইরা পেঁচাবে, অনেক টাইম নষ্ট করবে আপনার।
কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওটা ঠিক মতো অ্যান্সার করলে আপনি 1 মার্কই পাবেন। সো ইউ নিড টু হ্যাভ দিস আইডিয়া যে আমি কি সব অ্যান্সার করবো নাকি করবো না, কোনটা ছাড়তে হবে, এগুলো একটু ঠান্ডা মাথায় নিয়ে যেতে হবে আর কি। এরই। তো আপনাদের কাছে কোশ্চেন হচ্ছে, এই তানজিল যে জিনিসগুলো বলছে বা কি বলছে সেটা ফ্যাক্ট না, মানে ওভারঅল ব্যাপারগুলো হচ্ছে আপনারা আসলে তানজিলের মধ্যে এই যে এতক্ষণ তানজিলকে দেখলেন বা শুনলেন, কোন জিনিসটা সবচেয়ে ভালো লাগছে সেটা বলেন। মানে কি কি দেখতে পাইছেন বা কি শুনতে পাইছেন সেটা বলেন। সহজ বাংলায় বলি, আপনাদেরকে প্রথম দিন যেটা বলছি, ইউ হ্যাভ টু বি সেক্সি, তানজিলের এই স্পিচের মধ্যে কোন জিনিসটা সেক্সি ছিল সেটা বলেন। ইউ ক্যান ইভেন সে দ্য ভয়েস, হোয়াট এভার ইট ইজ। কথা টাইম বলার ম্যানেজমেন্ট স্টাইল অনেক সুন্দর। ওয়াও তানজিল। দেন এই জায়গায় তো গেম প্ল্যান কথাটা ইয়া লাগছে। আর কারো কোনো কথা নাই, সবাই লজ্জা পাচ্ছেন? গেম জোরে প্ল্যান জোরে ছিল, বলেন, তারপরে জোরে জোরে হচ্ছে বলেন। যে হ্যাঁ, টাইম ম্যানেজমেন্ট নিয়ে ভাই মনে হয় অনেক টাইম ম্যানেজ করে সবকিছুতে। যা যা এটা কোয়েশ্চেন করে বাট ওইটাকে মানে ইগনোর কইরাও যে মানে ওইটা তো এক পয়েন্ট, আবার অন্যটা চিন্তা করলো মানে আচ্ছা। একজন টাইমটা বুঝতে ফিমেল, হবে। সে মেসেজে জানাইছে ভয়েস। ব্যাপার হচ্ছে দেখেন, তানজিল আপনাদেরকে খুব 1-2 মিনিট কথা বলছে, বাট মানে এর মধ্যে সে আসলে টু দা পয়েন্ট আপনাদেরকে বলে দিচ্ছে। আমি আপনাদেরকে প্রথম দিনই এই ব্যাপারগুলো ক্লিয়ার করছি যে আপনারা যখন কথা শুরু করেন প্রথমেই এক গাদা থ্যাঙ্কস ফর গিভিং মি দা চান্স, এই সেই এত কিছু নাই, টু দা পয়েন্ট যাবেন। আপনাকে যা বলতে বলছে টু দা পয়েন্ট। এবং আমি প্রথম দিনে যেটা বলছি, ভাই আপনারা অনেক ভালো পরীক্ষা দিয়ে আসেন, যেই মুখটা খুলেন আপনাদেরকে ভাইবা থেকে বাদ দিয়ে দেয় যে এর নিয়ে কোনো লাভ নাই। সো তানজিলকে নিয়ে আমরা অনেক জোকস করতেছিলাম, বাট তানজিল যখন মুখটা খুলছে আপনারা বুঝতে পারছেন যে আসলে মানে সে আর জোকস এর মধ্যে ছিল না। সে কিন্তু আপনাদেরকে সিরিয়াসলি টু দা পয়েন্ট কথাগুলো বলছে। দিস ইজ হোয়াট ইউ উইল লার্ন ফ্রম আইবিএ। আপনাকে এখন অ্যাটলিস্ট এতটুকু স্যারদের জন্য রেডি করে যাইতে হবে যে স্যার আমি রেডি, আপনাদের যা আমাকে যদি চান্স দেন আইবিএ তে আমি একটু নেওয়ার জন্য রেডি। এতটুকু অ্যাটলিস্ট প্রুভ করতে হবে। ঠিক আছে? তানজিল কি লজ্জা পেয়ে ভেঙে গেল জি। না? তানজিল আসো না না নাকি? ভাই, অনেকদিন পর কমপ্লিমেন্টস পাচ্ছি তো, ইট ফিলস গুড। কমপ্লিমেন্ট কেন কেন? ঠিক আছে নাজিব, তুমি কিছু বলো। বয়ফ্রেন্ড নাই তো, সরি গার্লফ্রেন্ড নাই তো কমপ্লিমেন্টস পায় নাই। আচ্ছা আচ্ছা, ফ্রয়েডিয়ান হ্যাঁ, স্লিপ হয়ে গেছে নাজিবের। নাজিবের একটু স্লিপ হয়ে গেছে। নাজিব বলো, তুমি কিছু বলো এবার, তুমি সবার উদ্দেশ্যে কিছু বলো। আচ্ছা, সো হ্যালো গাইজ, আমার নাম নাজিব হায়দার, আমি মাহমুদ ভাইয়ের একজন ফ্যান। আপনাদের এখানে আসতে পেরে আই এম ভেরি প্রাউড, আই এম প্রাউড অফ মাহমুদ ভাই ফর ডুইং হোয়াট উই কুড নট ডু। মানে অ্যাসপায়ারেন্টদেরকে সাহায্য করা এটা সবসময় একটা ভালো কাজ, কিন্তু মানে নট অল অফ আস ক্যান ডু দ্যাট, which মাহমুদ ভাই ইজ ডুইং, which is pretty great. I'm adding to what তানজিল said. তানজিল যে বললো যে আমাদেরকে অ্যাডপ্ট করতে হবে সিচুয়েশন ওয়াইজ। তো আমি যখন প্রথম পরীক্ষাটাতে বসছি, আমি ইংলিশ অ্যান্সার করতেছি, আমি একদম খুব খুঁটিনাটি ঘেটে ঘেটে প্রত্যেকটা কোয়েশ্চেন আনসার করতেছি। আমি দেখলাম প্রথম 20 মিনিটে আমি কোয়েশ্চেন আনসার করছি 11টা। এভাবে যদি আনসার করি, আমার ইংলিশ আছে 30টা, আউট অফ 30 11টা আনসার করতে আমার 20 মিনিট লাগলে আমার জাস্ট 1 ঘন্টা লাগবে ইংলিশ আনসার করতে। তারপরে আই ডিসাইডেড যে আচ্ছা, ইংলিশে আমি 40 মিনিটের বেশি সময় নষ্ট করব না। আমার হাতে আছে আর 20 মিনিট। আমি যে 11টা দাগাইছি এর মধ্যে 10টা আমি শিওর, না 11টাই শিওর। আমার এখানে 30-এর মধ্যে 20 প্লাস পাইতে হবে, সো আমি আর 9টা দাগাবো উইদিন দ্য নেক্সট 20 মিনিটস। 9টার বেশি যা দাগাই তা বোনাস। এবং ওই 9টা দাগানোর জন্য আমি সব কোয়েশ্চেন পড়বো না। পরে দেখলাম একটা বিশাল বড় প্যাসেজ আছে, প্যাসেজের পরে 5টা কোয়েশ্চেন আছে। আমার কাছে মনে হলো এত বড় প্যাসেজ পড়ে 5টা কোয়েশ্চেন আনসার করা ইজ নট ওয়ার্থ ইট, কারণ এটা অ্যাটলিস্ট আমার 10 মিনিট সময় কিল করবে। সো আমি প্যাসেজটা পড়ি নাই, আমি প্যাসেজটা না পড়ে একদম সামনে সুইচ করেছি। প্যাসেজের পরে যা আছে ভোক্যাবস আমি কোয়েশ্চেন পড়ি নাই, আমি জাস্ট আন্ডারলাইন করা ভোক্যাব গুলো পড়ছি। 5টার মধ্যে আমি 3টা পারি, ওই 3টা অ্যান্সার করে বের হয়ে গেছি। বাকি 2টা ভোক্যাব আমি কি আছে দেখি নাই, যে আমি দেখবো, দেখা ভাববো যে কনটেক্সচুয়াল কোনো মিনিং বের করতে পারি কিনা, মানে ওই চেষ্টাটাই করি নাই। আমি যে স্ট্র্যাটেজিটা পরে অ্যাডপ্ট করছি সেটা হচ্ছে যে ইটস মোর লাইক শুটিং। বন্দুকের গুলি যেমন মানে গুলি করে মিস করার চেয়ে যদি আমি বুঝতে পারি যে এই গুলিটা লাগবে না, তাহলে আই এম নট ইভেন টার্গেটিং দ্যাট। আমি ওই কোয়েশ্চেনটা পড়বই না যদি আমি আগেই বুঝে যাই যে এটার ব্যাপারে আমি 100% কনফিডেন্ট না। সো ইটস মানে এরপরে থেকে আই ডিসাইডেড যে আচ্ছা, আই হ্যাভ টু বি প্রেসাইজ। যেটা পড়বো এটা 100% আনসার করে বেরোবো, একদম সলিড অ্যান্সার, যা আনসার করব সব পেরে আনসার করব।
না পেরে আন্দাজের উপরে অনেকক্ষণ ঘাটায় গুতায় আনসার করার মতো সময় আমার হাতে নাই। এবং দ্যাটস ওয়াই আমি ইংলিশে মোটামুটি 22টা আনসার করছি, এবং আই ওয়াজ শিওর যে 22টাতে 22টাই হয়েছে। বাকি 8টা, যে 8টা আমি আনসার করি নাই, ওই 8টা আমি জানি যে আমি পারবো না, অথবা আমি আনশিওর। সো এইটা করার কারণে আমার মনে হচ্ছে পরে ম্যাথমেটিক্সে এটা হেল্প করছে, মানে অ্যানালিটিক্সে, ম্যাথস, সবকিছুতে, মানে কোয়ান্টে আর কি, পুরা কোয়ান্ট আর অ্যানালিটিক্সে এটা খুব ভালো হেল্প করছে এই স্ট্র্যাটেজিটা। আমি যেমন অ্যানালিটিক্যালে আমাদের 3টা সিনারিও দেওয়া ছিল, এর মধ্যে প্রথম 2টা পড়ছি, থার্ডটা আমি পড়ি নাই, বিকজ থার্ডটা দেখে মনে হইতেছিল যে আচ্ছা এটা অনেক প্যাঁচানো থাকবে, ইট উইল টেক মোর টাইম। 5 নাম্বার, 3 নাম্বার, 3 নাম্বার, টোটাল 11 নাম্বার, আর ডেটা সাফিসিয়েন্সিতে ছিল 4 নাম্বার। ডেটা সাফিসিয়েন্সিতে আমি 3টা কারেক্টলি অ্যান্সার করছি, আর বাকিগুলোর মধ্যে আমি যে 3, মানে 5-3-3, ওইখানে আমাকে একটা ছাড়তেই হবে, কারণ আদারওয়াইজ আমি টাইম ম্যানেজ করতে পারবো না। তো আমি বেটার 5 থেকে 5টা পুরোটা আনসার করবো, আর 3-3 থেকে একটা আনসার করবো, আর একটা করবো না। সো আই হ্যাড টু মেক কুইক ক্যালকুলেশনস এন্ড ডিসাইড কোনটা করলে আমার টাইম সবচেয়ে বেশি কাজে লাগবে। দ্যাট ইজ হোয়াট আই ডিড। এবং মানে পরীক্ষার পরে জাস্ট দেখলাম যে রেজাল্টটা চলে আসছে। সো মানে আই জাস্ট শেয়ার্ড মাই স্ট্র্যাটেজি উইথ ইউ, ইউ ক্যান ইউজ দ্যাট। অ্যান্ড এক একজনের স্ট্র্যাটেজি এক এক রকম হবে, স্বাভাবিক। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড কোনটা আপনার নিজের স্ট্রেংথ, কোনটা আপনার নিজের উইকনেস, ওইটা বুঝে নিজের স্ট্র্যাটেজি নিজেকে বানাইতে হবে। বারবার বাসায় পরীক্ষা দিবেন, নিজে নিজে, মানে নিজে নিজেকে চেক করবেন যে আচ্ছা আমি কোন জায়গায় আগে আছি বা পিছায় আছি। কারণ মানে আপনার মেন্টর কোনোভাবেই আসলে আপনার ভেতরে কি আছে ওইটা পুরোপুরি অ্যাসেস করা মেন্টরের পক্ষে পসিবল না। মেন্টর আপনাকে বলতে পারে যে আপনার এইটা 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 এটা শিখতে হবে, কিন্তু কোনটা যে আপনি শিখতে পারতেছেন না, এটা আপনি মেন্টরকে বলতেও পারবেন যে ভাই এইটা আমি শিখতে পারতেছি না। বাট একদম এক্সাম্পলের স্ট্র্যাটেজিতে দ্য আন্ডারস্ট্যান্ডিং ইজ ইউ ভার্সেস ইউ। মানে your small decisions, split second decisions can make you get in, or your split second decisions can make you fall behind. So মানে IBA basically wants a smart people. IBA wants people who can take decisions in split seconds. So ওই ডিসিশনটা যে আপনি যখন নেবেন তখন কিন্তু আপনার মেন্টর আপনার সাথে থাকবে না। আপনার মেন্টর আপনাকে আগে থেকে বলে দিতে পারবে যে এইভাবে এইভাবে করতে হবে, বাট ডিসিশনটা কিন্তু আপনার নিজেকে নিতে হবে। ওই নেওয়ার জায়গাটাতে যাওয়ার জন্য বাকি সময়টা ধরে জাস্ট প্র্যাকটিস করতে হবে। তাইলে আপনি অনেক রকম সিচুয়েশনের মাঝখান দিয়ে যাবেন, প্রবাবলি এই সিচুয়েশন গুলো ফেস করতে করতে আস্তে আস্তে আপনার ইমপ্রুভমেন্ট হবে, নিজে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে পারবেন যে আপনি কোনটা পারতেছেন কোনটা পারতেছেন না, কোনটা কিভাবে করতে হবে। অনেকটা লাইক মানে ইটস মোর লাইক আ স্পোর্টস। মানে খেলায় যেমন দেখেন আপনি ক্রিকেটাররা যারা এক্সপিরিয়েন্স ব্যাটসম্যান, ওরা একটা বল দেখলেই বুঝতে পারে যে এটা আমি ডাক করবো বা এটা আমি ড্রাইভ করবো, এটা আমি কি করব। মানে ওই আন্ডারস্ট্যান্ডিংটা গ্রো করে ওদের। আপনাকে এখন ওই এক্সপিরিয়েন্সটা গ্রো করতে হবে ডে বাই ডে। আগে শিখতে হবে, মাহমুদ ভাই শিখাবে, তারপরে আস্তে আস্তে প্র্যাকটিস করবেন, সেটাও মাহমুদ ভাই করাবে, এবং তারপরে নিজের ওই আন্ডারস্ট্যান্ডিংটা গ্রো করবে। সো আই গেস মাই সাজেশন উড বি, মানে আমার এক্সপিরিয়েন্স বলে যে আমার এই 3টা ধাপ ছিল প্রিপারেশনের স্টেজে। আপনারাও এই ধাপগুলা পার করবেন, বাট ফাইনালি পরীক্ষার হলে আপনি যেটা করতেছেন দ্যাট উইল ডিসাইড ইউর ফেট। থ্যাংক ইউ। আমি সরি কথা বললে অনেক কথা বলে ফেলি। না নাজিব, মানে এক্সট্রিমলি বিউটিফুল সাজেশনস। এইখানে ঘটনা হচ্ছে নাজিব, ওদের সাথে আমাদের আর খুব একটা দেখা হবে না, কারণ ওরা আমাদের এই সেশনটা, আমার সেশনটার উদ্দেশ্য ছিল যারা আসলে বাসায় প্রিপারেশন নিতে চায়, বাট ধর অনেক লিমিটেশনস আছে, কারো ধর ফিনান্সিয়াল ইস্যুস আছে, কারো আসলে টাইম নাই, কেউ জব করতেছে, এর জন্য কোচিং মিলে না। তো আমি ট্রাই করছি এই 3 দিনে এদেরকে একদম A to Z সবকিছু ধরায় দেয়া, যে এরা যেন নিজের মতো করে নিতে পারে। তো ওদের আসলে এই জন্য আজকের সেশনটায় যতটা সম্ভব আমি এগুলোই রাখছিলাম। সেশন আসলে গত 2 দিনে টেনে ওয়ার্কশপ শেষ করছি, যে যা যা জানা লাগে, সিলেবাস কোন বই কতটুকু পড়বে, A to Z। তো আজকের সেশনটাই ছিল এরকম। এবার আপনাদের সাথে একটা মজার মানুষের পরিচয় করে যে আসলে কোনো প্রিপারেশন ছাড়াই চান্স পাইছে। ঠিক আছে, টোটালি কোনো প্রিপারেশন ছাড়া চান্স পাইছে। ঋতিকা জয়েন করছে আমাদের সাথে, এবং ঋতিকা আপনাদেরকে এই জিনিসগুলো বলতে পারবে। সে আসলে এই যে আপনাদেরকে যেটা বলছিলাম, যে কোনো ধরনের কোনো প্রিপারেশন ছাড়াও যদি পরীক্ষার হলে যান, ইউ ক্যান গেট চান্স ইভেন, যদি আপনি আগে থেকে পড়াশোনা করা থাকে। তো আশা করি ঋতিকা এই ব্যাপারটায় খুব ভালো হেল্প করতে পারবে আপনাদের। ঋতিকা, তুমি কিছু সাজেশন দাও। বাই দ্য ওয়ে, ঋতিকা কিন্তু খুব ভালো নাচে, আপনারা তার নাচ ফলো করতে পারেন ইউটিউবে। সে মানে রিয়েলি সুন্দর নাচে। ও আমাদের সাথে আরো একজন খুবই কি বলা যেতে পারে মাল্টি ট্যালেন্টেড মানুষ জয়েন করছে, অর্থী। আপনারা যারা 67-এ চান্স পাবেন, আপনারা এখনই অর্থী আপুকে চিনে রাখতে পারেন, বিকজ দেয়ার ইজ আ হাই চান্স আপনারা টিচারদের ক্লাস করা বাদ দিয়ে অর্থী আপুর নোট পড়বেন। মানে দেয়ার ইজ আ হাই চান্স। নাজিব, ডু ইউ এগ্রি?
ইয়েস, আমার গ্রেডস ঋতিকা না থাকলে অ্যাটলিস্ট আরো 2-3 গ্রেড নিচে ঋতিকা থাকতো। না অর্থে শালা ভুল দ্য নাম রিজনস বলতেছিস। ভাই, আমার সিজি 3+ ইজ ঋতিকা। আমার এই যে মানে ঋতিকা ম্যানেজমেন্টে না, এ অর্থি আসছে। ভাই, ঋতিকা না আমার অর্থে, জন্য। তুমি গেরাচ্ছ, সরি সরি ঠিক সরি আছে? অর্থি, গাইজ এক্সট্রিমলি সরি। অর্থির জন্য আমার হচ্ছে গ্রেডস মার্কেটিং এ, সরি ম্যানেজমেন্টে এ আসছে। অর্থি না থাকলে আমি জীবনে ওটা দিয়ে পাইতাম। না না, একজন থ্যাংক হচ্ছে ইউ অর্থি। ডিউরিং দ্য সেমিস্টার আমাদের হচ্ছে ক্যারি দিছে নোটস দিয়ে, আরেকজন গ্রেডিং এর টাইমে টিচারদের কাছে কান্নাকাটি করে ক্যারি দিছে। তো এক্স্যাক্টলি, ট্রু 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 ট্রু। ওকে, হাত ছিল। ঋতিকা তুমি কিছু বলো। মানে এরা সবাই আচ্ছা বাসায় ভাই, প্রিপারেশন যেমনি নিবে নিজের মতো, ঠিক আছে? সো জেনারেলি কিছু সাজেশন দাও, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু সে। আচ্ছা, তো আমি যেটা বলবো যে ভাই আসলে যেটা বললেন যে একদমই যারা মানে পড়ালেখা না করেও চান্স পাওয়া যায়, সেক্ষেত্রে আসলে মানে আমার কেসে যেটা হয়েছিল, আমার মানে ম্যাথস হচ্ছে অনেক আগে থেকেই খুব পছন্দ, এই জন্যই আসলে ওই ইঞ্জিনিয়ারিং এ গিয়েছিলাম। আমি মাইস্ট্রি থেকে গ্রাজুয়েট করেছি, তো ওই ম্যাথস এর জিনিস নিয়ে আমি শুরু থেকেই কনফিডেন্ট ছিলাম যে আসলে ম্যাথে খুব একটা প্যারা খাওয়া লাগবে না, যদি না শর্টকাটস এর ম্যাথ গুলা খুব বেশি আসে। আর নাজিব ভাই যেটা বলছিলেন যে আহ, যেটা পারি না সেটা পুরা বাদ, এমন করে মানে এই স্ট্র্যাটেজিটা আমার ছিল যে যেটা কোয়েশ্চেন দেখেই বুঝবো, যেমন স্পেশালি এই কেসটা কাজে দেয় ইংলিশে, যে আমি কোয়েশ্চেন দেখলাম, এই ওয়ার্ডটা জীবনেও আমি দেখি নাই অথবা জানি না, আমি স্কিপ। তো এমন করে আসলে আমার জিনিসটা ছিল যে আমি ইংলিশে জাস্ট এমনি ছুঁয়ে ছুঁয়ে যাব, এরপর ম্যাথসে আমার পুরা কনসেন্ট্রেশন দিব, আর হচ্ছে আমার অ্যানালিটিক্যালে দিব। সো কিছু না পড়েও যে চান্স পাওয়া যায়, এটার বেসিক মানে কনসেপ্টটা হচ্ছে, ফার্স্ট অফ অল যদি মানে বেসিক্স খুব ক্লিয়ার থাকে। সেকেন্ড যেটা আমার কাছে মনে হয় যে সবচেয়ে বেশি আসলে কাজে দিছে আমার জন্য, প্রেশার যদি না থাকে। মানে আমার উপর কোনো প্রেশার ছিল না যে আমার আইবিএ তে চান্স পাওয়া লাগবে, আমার বাসায় কেউ জানতো না যে আমি আইবিএ তে এক্সাম দিতে যাচ্ছি। তো ওই চান্স না পাওয়ার একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট, ওইটা মানে হ্যান্ডেল হয়তো আমার করতে হতো না। তো এই জন্য আমি মানে এক্সাম দিতে গেছি খুব চিল হয়ে। আমি তখন ফুল টাইম অফিস করতাম, আমার অফিস ফ্রাইডেতেও থাকতো। তো আমার মানে স্যাটারডে সানডে অফ ছিল, আমি সুন্দর করে অফিস থেকে সিক ডে নিছি, সিক ডে নিয়ে আমি আবার এক্সাম দিতে গেছি। মানে আমি খুবই চিল হয়ে আসলে এক্সামটা দিছি, মেইন কথা হচ্ছে এটা। তো চিল হয়ে দেওয়ার কারণে একটা প্রেশার ছিল না। বাট এখানে যারা আছেন আই বিলিভ সবার এই প্রেশারটা কাজ করবে যে আমার চান্স পাওয়া লাগবে, যেহেতু এত আগে থেকে আপনারা একটা ভালো একটা কোর্সে এনরোলড হয়েছেন। এই প্রেশারটা থাকলে আসলে পড়ালেখা করতে হবে, কারণ এই প্রেশারটা থাকলে যতই বেসিক ভালো থাকুক, যতই কনফিডেন্স থাকুক, ওই এক্সাম হলে মাথা কাজ করবে না, কারণ ওই শর্টকাটস এর একটা কাহিনী থাকে। এরপর আরেকটা জিনিস যেটা যে কাট মার্কস এর তো কোনো হিসাব নাই আইবিতে, দেখা যাবে যে মানে ম্যাক্সিমাম যত উঠবে সেই হিসাবে কল করা হবে। এখন আমাদের টাইমে যেটা হয়েছিল যে ম্যাথস এর কোয়েশ্চেন একটু লেন্দি ছিল, তো সবাই বের হয়ে চিন্তা করতেছিল যে ম্যাথস তো হবে না, যেমন মানে ম্যাথস হয়তো 20টা অ্যান্সার করছে এমন মানুষ হয়তো নাই, মানে আমি এমনও 11টা অ্যান্সার করছে এমনও মানুষ চান্স পাওয়া দেখছি। তো মানে কেউ যদি নর্মালি চিন্তা করে যে আমি 11টা অ্যান্সার করছি মাত্র ম্যাথ, তো ওর তো বের হয়েই বলবে যে আমি তো চান্স পাবো না, বাদ। তো এই জিনিসটা হচ্ছে দেখা যাবে যে আপনারা যারা স্টাডি করছেন তারা হচ্ছে যখন কোয়েশ্চেন অ্যানালাইসিস করবেন তখন ভালো করে বুঝবেন। আমি এটা বুঝি নাই, আমি পরীক্ষার হলে যখন দেখতেছি যে আমি এই কয়েকটা জিনিস অ্যান্সার করতে পারতেছি, আমি তো ভাবছি যে এই 85% 90% অ্যান্সার না করলে হবে না। তো আহ, যেটা বললাম যে আসলে ওই প্রেশারটা যদি না থাকে তাহলে আসলে ওই পড়ালেখা না করে ওই মোমেন্টে কিছু একটা করা যায়। বাট আপনারা যেহেতু আগে থেকেই পড়ছেন, আর তারিক ভাইয়ের তো সেরা অবস্থা, তারিক ভাই অনেক ভালো টিউটার, উনি আমাদেরকে নর্মালও কোর্সের টিচাররা পড়ায় বের হয়, উনারা আমাদের আমাদের একটা বাংকার বলে একটা জায়গা আছে যেটা স্টাডি রুম আর কি, আমরা সুন্দর করে বাংকারে যাই, বাংকারে উনি পড়ায়, মোটিভেশন দেয়, অনেক কিছু দেয়। তো আপনারা আসলে মানে তারিক ভাইয়ার থ্রুতে যে পড়ালেখা করতে পারতেছেন এটাও আরো অনেক, মানে কি বলবো আমি, যে অনেক বেশি লাকি আপনারা। এই শোন, আচ্ছা একজন, জি এই জি শোন ভাই। এক মিনিট। এই এই সেশন হচ্ছে পুরো নন কমার্শিয়াল, এই 3 দিন ওদেরকে একটা সিঙ্গেল লাইনে কমার্শিয়াল কথাবার্তা বলিনি, ওরা সব বাসায় প্রিপারেশন নিবে, বুঝছিস? ওরা কিন্তু কোনো কোর্স ফোর্সে এনরোলড না। ওদেরকে শুরুতেই বলে নিছে ভাই এটার সাথে কোনো কোর্সের রিলেশন নাই, বুঝছিস? এটা কমপ্লিটলি আমাদের ধর বলতে পারিস ফ্রম আওয়ার পার্সপেক্টিভ ওদের জন্য একটা
মানে ফ্রি গিফট, যারা বাসায় প্রিপারেশন নিতে যাবে নিজের মতো নিতে চায়, বুঝছিস? তো ওদের ও সাথে আচ্ছা আজকের পরে আচ্ছা। হয়তো প্রবাবলি আমাদের আর খুব একটা ধর এরকম সেশন ওয়াইজ যোগাযোগ থাকবে না, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা, আমি তো ভাবছি যে ওনারা অলরেডি এনরোল, না সরি না সরি। না না, ওরা ওরা ওদের মতো করে প্রিপারেশন শুরু থেকে ওদেরকে বলছি যে যত যা কিছু পারো এই 3 দিনে নিয়ে নিবা, বিকজ এটা টোটালি ফ্রি বা মানে ওপেন হুম সেশন, হুম 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 হুম, বুঝছিস? হ্যাঁ ফ্রি এটা জানি। হ্যাঁ, তো এটার সাথে ওরা নেক্সট কোনো মানে there is a high probability ওদের সাথে আমাদের আর খুব একটা দেখা হবে না, বুঝছিস? তো এই জন্য আসলে ওরা, আমি চেষ্টা করছি 3 দিনে মনে কর সব কাভার করে দিতে যতখানি সময়, এখন ওরা খালি পড়লে আশা করি হবে, বাট কিছু কিছু জায়গায় তো হয়তো ওদেরকে হেল্প লাগবে, তো ওইটা তো আসলে ওদের উপরে ডিপেন্ড করে। বাট এরকম করে কোনো সাজেশন থাকলে বলে দিতে, বাসায় এই জিনিসগুলো বেশি বেশি কইরো। আচ্ছা, তো যেটা আমি বলবো মানে আমার যেটা কাজে দিছিল মেইনলি, মানে আমি হচ্ছে আগের দিন একটু কোয়েশ্চেন গুলা ঘাটাঘাটি করতেছিলাম, এরপরে হচ্ছে দেখা গেছে যে ওই হিসাবেই ওই আগের দিনও আমি আসলে পুরা দিন একটু ভালো করেই দেখছিলাম। কি দেখছিলাম ওটা বলি, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্স গুলা যেগুলো থাকে, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলা একটু ভালো করে অ্যানালাইসিস করতে হবে। প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো যদি অ্যানালাইসিস করে ধরতে পারি আমরা যে আসলে মানে আমাদের ল্যাকিং কোথায়, এরপর আমাদের প্র্যাকটিস লাগবে কোথায়, কোন টাইপের কোয়েশ্চেন্স আসে। আহ কোয়েশ্চেন রিপিট হবে না, বাট টাইপ সেম থাকে। টাইপ সেম থাকে বলতে ওই ঘুরে ফিরে দেখা যায় যে একটু না একটু মিল থাকেই। তো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অ্যানালাইসিসটা আমার মনে হয় আমার এন্ডে অনেক কাজে দিচ্ছে। এন্ড আমার কাছে যারাই আইবি এর কথা জিজ্ঞেস করে আমি এটা বারবার বলি যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্স গুলা দেখেন। যদি মানে টাইম কম থাকে তাহলে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অ্যানালাইসিস ছাড়া আসলে আর কোনো নাই, কোনো অল্টারনেটিভ নাই। প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেখেন, এরপরে যদি মনে হয় ম্যাথসে ঝামেলা তাহলে ম্যাথসের ভোক্যাবস এর বই কিনেন। মেন্টরস এর হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনের খুব ভালো একটা বই থাকে, ওটা ডিফারেন্ট স্টাডি গ্রুপসে আপনারা পিডিএফও পেয়ে যাবেন। ওই পিডিএফ এর সবকিছু দিতে পারবেন। ইভেন আমার কাছেও একটা পিডিএফ আছে, ওটাও আমার কালেক্টেড ছিল। ওই পিডিএফ এ অনেকগুলো ম্যাটেরিয়াল ছিল, আমি হচ্ছে ভাইকে দিয়ে দিব লিঙ্কটা, উনি আপনাদেরকে নেক্সট ক্লাসে দিয়ে দিবেন। ওখানে অ্যানালিটিক্যাল এর, ম্যাথস এর সবকিছুর আসলে অনেক ভালো ভালো নোটস পিডিএফ আছে। ব্যারেন্স এর বইয়ের পিডিএফ আছে, বিগ বুকের আছে। তো ওখান থেকে আপনারা স্টাডি করতে পারেন। তো হ্যাঁ, আমার মনে হয় এতটুকু এনাফ। থ্যাংক ইউ। অর্থে, অর্থি তো মাল্টি ট্যালেন্টেড একজন মানুষ, যেটা বললাম। তোমরা চান্স পাইলেই প্রথমেই যেটা লাগবে তোমাদের অর্থি আপুর সাথে কন্ট্যাক্ট করে নিবা, মানে অর্থি আপু ফেল করলেও তোমাদের পাশ করার ব্যবস্থা সে করে দিবে, এটা নিয়ে নো ডাউট। দের ইজ এ হাই চান্স যে এই মানে ভাই তোমরা, একটা হ্যাঁ হ্যাঁ অ্যানাউন্সমেন্ট ভাই। শিওর শিওর, বলো। গাইস, মাহমুদ ভাই এত জোস, এত জোস, এত জোস যে আগস্টের 2 তারিখ থেকে ইন্ট্রা আইবিএ ফুটসাল আমাদের টিমের স্পন্সর হতে মাহমুদ ভাই এই মাত্র রাজি হয়েছে। হ্যাঁ বাট এগুলো জেনে লাভ আছে? সো ইউ সি মানে ভাই যাহা পড়া তুসি গ্রেট হো। হ্যাঁ, আচ্ছা এরা কথা নাজিব বলতে ভাই তবা কবুল করেও বলে দেন, তাই? ইন পার্সন। তোফা কবুল করো। ইন পার্সনটাও, হ্যাঁ। তাই অর্থি কথা বলবে, অর্থি কথা বলতে চাচ্ছে, তোমরা অর্থিকে জায়গা দিচ্ছ না। অর্থি কই? আচ্ছা ভাইয়া। হ্যাঁ, ও সবাইকে নোট, কিছু একটু বলো। ও নোট নিচ্ছিল। অর্থি নোট নিচ্ছিল, রাইট? অর্থি নোট করতেছে, রাইট? অর্থি সবাইকে কিছু একটু বলো, তোমার চান্স পাওয়ার কাহিনী বলো, অর্থির কাহিনী বলো। অর্থি আসলে আইবিএ তে এমনি এমনি আসে নাই, তার আসার ইচ্ছাও ছিল না। সে বুয়েটে ইঞ্জিনিয়ার, সে বাইরেটাতে যাইতে, ঘটনা হয়েছে ওর ছোট বোন বিবিএ তে পড়ে, সো ফ্যামিলিতে সে আসলে দাম পাচ্ছিল না, মানে বুয়েট দিয়ে হচ্ছিল না, যেহেতু তার ছোট বোন আইবিএ তে পড়ে, বিবিএ তে। তো অর্থি আসলে পিয়ার প্রেসার বা ফ্যামিলি, তার ছোট বোনের সাথে কি বলবো লড়াইয়ে না পেরে সে আসলে আইবিএ তে আসছে। তো দেখা যাক অর্থি, তুমি কিছু বলো। আসলে এরা সবাই যে যার মতো তোমার মতোই বাসায় প্রিপারেশন নিবে, ঠিক আছে? তো এদেরকে কিছু গাইডলাইন দাও যে আসলে তারা কি করা উচিত আগামী 3 মাস। যদি তারা তোমার নোট পড়তে চায় তাহলে তাদেরকে আগামী 3 মাস কি করতে হবে? হ্যালো এভরিওয়ান। ভাইয়া আসলে অনেক লম্বা চওড়া ইন্ট্রোডাকশন দিয়ে ফেলছে। এরকম আসলে কিছুই না। আমি হচ্ছে আহ মানে ভাইয়া আসলে যত কিছু বলছে এগুলো আসলে মানে ভাইয়া আসলে বেশি প্রেইজ করে ফেলছে, যাই হোক। আচ্ছা, বেসিকলি আমি হচ্ছে এর- আমি যদি বলি যে আমি আসলে ঋতিকার মতো আসলে প্রিপারেশন নিয়ে আইবি এর জন্য, মানে আইবি এর জন্য এক্স্যাক্টলি কোনো প্রিপারেশন নেই নাই আসলে। তো মানে আমিও একটা এক্সাম্পল, যে এক্সাম্পল না নিয়ে হচ্ছে গিয়ে আইবি এমবিএ তে হচ্ছে গিয়ে টেকা যায়। এখন এটার স্ট্র্যাটেজিটা কি? তোমরা হচ্ছে যেটা করতে পারো যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অ্যানালাইসিস। আমি যেটা করছিলাম এক্সামের আগের দিন, আমি পুরাপুরি মাথা ঠান্ডা রাখার জন্য আই ডিড এভরিথিং। আমি বেলা 12টা পর্যন্ত ঘুমাইছি, ঘুম থেকে উঠে আমি ঘুরে বেড়ালাম, তারপরে হচ্ছে আমি কোয়েশ্চেন পেপারটা নিয়ে বসছি,
বসে দেখছি যে হচ্ছে গিয়ে কি কি টাইপের কোয়েশ্চেন আসে, ইংলিশে কি টাইপের আসে, ম্যাথে কি টাইপের আসে, এরপর হচ্ছে অ্যানালাইটিক্যালে কি টাইপের আসে। এরপর আমি অ্যানালাইটিক্যাল প্রত্যেক টাইপ থেকে একটা করে সলভ করছি, যেহেতু ওটা হচ্ছে গিয়ে একেবারেই নিউ। তো এরপরে হচ্ছে আমি সন্ধ্যায় ফ্রেন্ডের সাথে আড্ডা দিছি, রাতে বসে যা যা সলভ করছিলাম ওগুলো হচ্ছে আরেকবার দেখে আমি ঘুমায় গেছি। আমি ট্রাই করছি যে আমার যাতে ঘুমটা ভালো মতো হয়, মাথা পুরোপুরি ভাবে হচ্ছে যাতে ঠান্ডা থাকে। আর এক্সাম হলে আমি যে স্ট্র্যাটেজিটা ফলো করছি, আমার প্রত্যেক সেকশনে হচ্ছে 70 to 80% হচ্ছে কারেক্ট আনসার করা লাগবে। যেগুলো পারবো না ওগুলো আমি আগেই বাদ দিয়ে দিছিলাম। আমি আগে 70 to 80% বা হচ্ছে মানে আমি আগে মার্ক করে নিছিলাম যে কোনগুলো আমি পারবো, সেগুলো আমি দাগিয়ে তারপর হচ্ছে চলে গেছিলাম। আর মানে ওগুলো দাগানো শেষ হওয়ার পরে আর একটা সেকেন্ডও কোনো সেকশন আমি এক্সট্রা হচ্ছে খরচ করি। মানে আমার হচ্ছে গিয়ে মানে আমার মনে আছে আমি ইংলিশে হচ্ছে যে কয়টা দাগিয়েছি ওই কটা হবে এভাবে হচ্ছে দাগিয়েছে, যেগুলো আমি শিওর না ওগুলো আমি ধরিনি। মানে মাইনাস মার্কিং এর পসিবিলিটি যদি থাকেও যাতে না হয় ওরকম কিছু, আমি ওই কোনো হচ্ছে মানে কি বলে রিস্কেই যাইনি। অ্যানালাইটিক্যালও যে কয়টা হচ্ছে কি আমি পেরেছি সলভ করতে ওই কয়টাই আমি দাগিয়েছি। এরপর ম্যাথস হচ্ছে একটু বেশি দাগিয়েছিলাম। ম্যাথস হয়তো একটা বা দুইটা ভুল যেতে পারে কারণ লাস্টে তাড়াহুড়া করে এক দুইটা দাগিয়েছিলাম। বাট বাকি দুই সেকশন একদম যতটুকু পেরেছি ততটুকু হচ্ছে গিয়ে দাগিয়েছি। তো বেসিকলি তোমরা হচ্ছে যদি এই যে এই টুকিটাকি স্ট্র্যাটেজি গুলো ফলো করো আর যদি একটু মাথা ঠান্ডা করে এক্সাম দাও, চান্স তোমরা হচ্ছে গিয়ে পেয়ে যাবা। আর প্রিভিয়াস ইয়ারের যদি হচ্ছে মানে এখনই প্রিপারেশন নেওয়া তোমরা যেহেতু শুরু করেছো, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন ব্যাংকটা সামনে রেখে কি কি টাইপের কোয়েশ্চেন আসে এগুলো হচ্ছে আগে মোটামুটি আইডিয়া নিয়ে ওইভাবে হচ্ছে প্রিপারেশন নেওয়া শুরু করলেই হয়ে যাবে মোটামুটি। মানে তোমরা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন ব্যাংকটা যদি পুরো সলভ করে ফেলো তাও হচ্ছে চান্স পাওয়া ইজি, মানে নট লাইক অনেক এক্সট্রা কোনো ম্যাটেরিয়াল সলভ করতে হবে বা সামথিং। বাট ইংলিশের জন্য একটু হচ্ছে টোফেল, কুইজ টোফেল বা ব্যালেন্স টোফেল এই ধরনের বইগুলো হচ্ছে পড়তে পারো, সিন্স গ্রামার আসে। আর অনেক যতটুকু আমি জানি যে আন্ডারগ্র্যাডে তো হচ্ছে গ্রামার আমাদের এত বেশি প্র্যাকটিস করা হয় না বা সামথিং, এগুলো তো স্কুল কলেজ পর্যন্তই হচ্ছে প্র্যাকটিস করা হয়েছে। তো মানে আমরা হচ্ছে মানে এক্সামের আগে যদি একটু গ্রামার গুলো চোখ বুলিয়ে ফেলো তাহলে মোটামুটি একদম মানে চান্স পাওয়া ইজিয়ার হয়ে যাবে। আর এটা নিয়ে টেনশন করতে হবে না। আর অল দা বেস্ট তোমাদের সবাইকে। তোমরা হচ্ছে আহ মা- তারিক ভাইয়ার ক্লাসে জয়েন করছো, ভাইয়া অনেক ভালো গাইডলাইন দিবে, ভাইয়ার চেয়ে বেটার গাইডলাইন তো আমরা কেউ দিতে পারবো না। সো আলটিমেটলি তোমরা মানে ইউ আর ইন দ্য বেস্ট হ্যান্ডস, সত্যি কথা বলতে। তো অল দা বেস্ট তোমাদের। সর্ষি, থ্যাঙ্কস। সর্ষি কি সুন্দর গিভ অ্যান্ড টেক দিছে, মানে আমি যখন ওর প্রেস করছি ওর এবার যাওয়ার আগে আমাকে দিয়ে গেছে, আমাকেও একটু সুন্দর মতো প্রেস করে গেছে, দ্যাটস গুড, আমার খুব ভালো লাগছে। কিন্তু তো আমি সত্যি কথা বলছি তো ভাইয়া, তাই না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমিও তো সত্যি বলছি তাই না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আপনিও সত্যি বলছেন, আচ্ছা, আমি মেনে আমাদের নিচ্ছি। আমাদের সাথে জয়েন করছে রেজা। রেজা আমাদের ফার্স্ট সেমিস্টারে সিআর ছিল। সে এশিয়া প্যাসিফিক থেকে পড়াশোনা করছে এবং খুবই প্র্যাকটিক্যাল মানুষ। রেজা, তুমি যদি তোমার এক দুই লাইন কিছু মানে শেয়ার করো লিস্ট, মানে ওরা সবাই বাসায় প্রিপারেশন নিবে, দে উইল নট বিন এনি কোচিং সেন্টার অর সামওয়ান লাইক আজ যে আমাদের আন্ডারে ওরা করবে এরকম কিছু না, ওরা সবাই মেনলি বাসায় প্রিপারেশন নিবে। এই 3 দিনে ওদের মোটামুটি আমি প্রিপারেশন রিলেটেড জিনিসপত্র কভার করছি। সো ওদের যেই জিনিসগুলো এখন দরকার সেটা হচ্ছে এক্সাম রিলেটেড কিছু স্ট্র্যাটেজি আর কি কি বেশি প্র্যাকটিস করতে পারে বাসায় ওরা, এই সব জিনিসগুলা। ঠিক আছে, এগুলো একটু ওদের সাথে যদি শেয়ার করো। Thank you, Mahmood bhai, and welcome to everyone. তো আমাদের ব্যাচমেটস অনেকেই ছিল, নাজিব ছিল, তানজিজুল ছিল, অর্থি ছিল, ঋতিকা ছিল, অনেকেই অনেক কিছু শেয়ার করছে। সো এখন স্ট্র্যাটেজি রিলেটেড যদি আমি কিছু বলি, সেটা অলমোস্ট সিমিলারই হবে সবার সাথেই। যে আপনারা যেটা চেষ্টা করবেন সেটা হচ্ছে, যেহেতু 3 মাস টাইম আছে আপনাদের হাতে, পড়াশোনার ভালো একটা টাইম আছে, আপনারা আগে যেটা করবেন সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংকটা ভালোভাবে অ্যানালাইসিস করবেন। কোন টাইপের কোশ্চেন আসে, কোন টাইপের ম্যাথস আসে, কোন টাইপের ইংলিশ আসে, এই জিনিসগুলো ভালোভাবে একটু অ্যানালাইসিস করবেন। এবার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির জন্য ঠিক সেম। এরপরে ঠিক ওই টাইপের কোশ্চেন গুলো আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন। একটা কথা বলে না যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনার তত বেশি আপনার ব্রেইন শার্প হবে। তো প্র্যাকটিস করবেন ওইভাবেই। আর ইংলিশ, ম্যাথ, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির জন্য অনেক ম্যাটেরিয়ালস আছে নেটে, মাহমুদ ভাইও হয়তো কিছু দিয়ে দিছে। এছাড়া অনেক যেমন অনেক কিছু কিছু ওয়েবসাইট আছে বা কিছু কিছু মানে কি বলে সেন্টার আছে, মানে কোচিং সেন্টারই বলবো, যেখানে অনেক অভিজ্ঞ ভাইয়াদের ব্লগ করা থাকে। তো
তো ওই ব্লগগুলো পড়লেও আপনার ওইখান থেকে অনেক ম্যাটেরিয়ালস পেয়ে যেতে পারবেন। তো এরপরে যদি এবার বলি এক্সাম স্ট্র্যাটেজির কথা, এক্সাম স্ট্র্যাটেজি খুবই সিম্পল রাখবেন। সেটা হচ্ছে যে আপনি যে কোশ্চেনগুলো পারবেন সেইগুলো আগে আগে দাগাবেন, যেগুলো পারবেন না সেগুলোকে জাস্ট স্কিপ করবেন, স্কিপ করতে থাকবেন। একটা কোশ্চেন পাচ্ছেন না, সেটার জন্য আপনি সেটার পিছনে অনেক টাইম ওয়েস্ট করতে পারবেন না, কারণ আইবিএর এক্সামে আপনার ইচ অ্যান্ড এভরি সেকেন্ড ম্যাটার্স। সো এই জন্য দেখবেন কোশ্চেনটা একবার পড়েই আপনাকে বুঝতে হবে যে আপনি সেই কোশ্চেনটা অ্যান্সার করতে পারবেন কি পারবেন। যদি না পারেন তাহলে সাথে সাথে স্কিপ করে বাকি কোশ্চেনের দিকে আপনি যাবেন। এবং এক্সামের দিন নিজেকে একদম পুরো ফেয়ারলেস রাখতে হবে এবং নিজের উপর কোনোভাবে প্রেশার আনবেন না। ঠিক আছে, আইবিএ ইটস নট দ্য ডেস্টিনেশন, ইটস জাস্ট এ স্টেশন। বাংলাদেশে অনেক বড় বড় কর্পোরেট লিডার আছে যারা আইবিএ তে পড়ে নাই। সো বিষয়টা এমন না যে আপনার এখানে আইবিএ তে চান্স পেতেই হবে। তো এই জন্য ওই প্রেশারটা নিজের উপর কোনো সময় রাখবেন না। একদম ফিয়ারলেস হয়ে পরীক্ষা দিবেন এবং টাইম ম্যানেজমেন্টটা খুব ভালোভাবে শিখবেন। স্ট্র্যাটেজিটা আপনাকে খুব ভালোভাবে, ফ্লেক্সিবল স্ট্র্যাটেজি আপনাকে বিল্ড আপ করতে হবে। আপনি কোন সেকশনটা আগে মানে কোন সেকশনটা সবার লাস্টে অ্যান্সার করবেন, কোন সেকশনটা সবার ফার্স্টে অ্যান্সার করবেন। তো এই স্ট্র্যাটেজি গুলো আপনাকে বানাইতে হবে। এবং আমি যদি এক্সাম্পল যদি বলি, আমাদের ইনটেকে ম্যাথ সেকশনটা খুবই হার্ড হয়েছিল। তো আমি যখন দেখলাম ম্যাথ সেকশন যখন প্রথম ধরলাম তখন দেখলাম যে অনেক হার্ড। তো সাথে সাথে যেটা করলাম সেটা হলো আমি ওইটা বাদ দিয়ে আগে ইংলিশ সেকশনটা অ্যান্সার করলাম, এরপর অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি সেকশনটা অ্যান্সার করলাম, এরপরে সবার লাস্টে গিয়ে ম্যাথ অ্যান্সার করলাম। তো এইভাবে হচ্ছে আপনাকে বুঝতে হবে। আপনি যখন প্রিভিয়াস এর কোশ্চেন ব্যাংক যখন অ্যানালাইসিস করবেন তখন ওইখান থেকে আপনার উইকনেস গুলোকে আপনার নোট ডাউন করে রাখতে হবে এবং ওর উপরেই আপনাকে বেশি কাজ করতে হবে। ইংলিশের জন্য যেটা হয়, ভোকাবুলারি বিষয়টা একটু বেশি আসে বা ভোকাবুলারি অনেক জানতে হয়। তো ভোকাবুলারি জন্য ওই যে ওয়ার্ড স্মার্ট, ব্যারন্স এর বই আছে, এগুলো পড়লেই ইনাফ হয়। বা প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন গুলো আছে ওই কোশ্চেন গুলো থেকে আপনার যে ভোকাবুলারি গুলো স্ট্রং করবে, এই একটা। আর এখানে আইবিএ তে আসার একজন ভাইয়া লিখছিল, কমেন্ট পড়তেছিলাম এতক্ষণ ধরে সবার কথা শুনতে শুনতে, যে আমাদের অনুপ্রেরণা কি ছিল। অনুপ্রেরণা আমারটা যদি আমি পার্সোনালি বলি, যেটা হলো যে আই বিলং টু প্রাইভেট ইউনিভার্সিটি। তো প্রাইভেট ইউনিভার্সিটি পড়ার একটা মানে ওই দিনকে মাহমুদ ভাইয়ের সাথে আর একটা সেশনে ছিলাম, ওই দিনকেও মাহমুদ ভাইকে বলছিলাম যে আমাদের বাংলাদেশে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়া ইটস নেক্সট টু কমিটিং এ ক্রাইম। এটা আমি ফিল করছি আমার নিজের লাইফে, 4 বছর অনার্স লাইফে। সো ওই রেজা, তোমার তোমার প্রাইভেটের, হ্যাঁ। ওই দিনের জিনিসটা ওদের সাথে আমি অলরেডি শেয়ার করছি। তোমার এটা ওরা অলরেডি দেখছে, এটা জানে ওরা, বুঝছো? এটা ও অলরেডি আচ্ছা ওরা আচ্ছা, ঠিক জানে। আছে। ওই দিনে ওইটা তোমার ওই দিনের ইয়েটা আমি ওদের সাথে সবার সাথে শেয়ার করছি। আমাদের একটা সেশনে আমি এটা কভার করছি, বিকজ তুমি ওই দিন আসলে খুবই ভালো এক্সপ্লেইন করছিলা জিনিসটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে ওইটাই গেলাম না। এবার হচ্ছে যদি আরেকটু স্ট্র্যাটেজি নিয়ে কথা বলি, সেটা হচ্ছে যে আপনার আহ, আপনার যেসব উইক পয়েন্টস গুলো আপনারা যখন বের করবেন সেই উইক পয়েন্টস গুলোতে আপনারা বেশি ওয়ার্ক করবেন, যাতে ওইটা কিছুটা একটা ভালো অবস্থানে যেন চলে আসে। এবং চেষ্টা করবেন নিজে এক্সাম দেওয়ার, মক এক্সাম দেওয়ার, বা নিজেই বাসায় এক্সাম দিবেন, বিভিন্ন ম্যাটেরিয়ালস এর সাথে নিজেকে এক্সাম দিবেন। এবং টাইমটা যেহেতু অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, সো টাইম ম্যানেজমেন্টটা খুব ভালো করে শিখবেন নিজেই এক্সাম দেওয়ার মাধ্যমে। তো এই জন্য আমি সাজেস্ট করি যে এক্সামের আগে অ্যাটলিস্ট একটা থেকে দুইটা মক টেস্ট আপনারা দিবেন, যাতে আপনার ওই প্রেশার হ্যান্ডেল, তারপরে টাইম ম্যানেজমেন্ট, এই ইস্যুগুলো যাতে আপনি সলভ করতে পারেন এবং আপনার স্ট্র্যাটেজিটা যাতে আরো ভালোভাবে ভাই, বিল্ড আপ করতে পারেন। এই যে ইন্সপাইরেশনের ব্যাপারে ওরা জানতে চাইছে না, মোটিভেশন কি ছিল তোমাদের, মোটিভেশনের ব্যাপারে বলি। টাইটানিক মুভিটা ভাই কয়জন দেখছো? ভাই একটু জোরে বলো, কথা বলো। এতক্ষণ ধরে এত জ্ঞান জ্ঞান হইতেছে, আমরা কথা বল, তোমরা কথা বলো। জি ভাই, টাইটানিক দেখছি মুভি, ভাইয়া, দেখছি। হ্যাঁ ভাইয়া দেখছি। টাইটানিক মুভিতে ভাইয়া আমি দেখছি। টাইটানিকে যতজন উঠছে প্রবাবলি এর মধ্যে সবচেয়ে খয়রাতি ছিল জ্যাক, রাইট? টিকিট তো কিনে ওঠে নাই। জ্যাক কেমনে উঠছিল টাইটানিকে? ব্ল্যাক বাজি থেকে মনে জিতে। হয় টিকিট পেয়েছে। রাইট, সহজ বাংলায় বললে বাজি জিতে, রাইট? জুয়া খেলে, রাইট। সো জেতার পরে জ্যাক যে দৌড়টা দিছিল, ওই ওই সিনটা আজকে আরেকবার দেখবেন, ঠিক আছে? নাও আপনাদের সাথে এমন একজনের পরিচয় করাই দিব রেজাল্টের পরে, যে ঠিক একই ভাবে দৌড় দিছিল। কোথায় দৌড় দিছে সেটা বলতেছি না, যেহেতু আমরা স্পেসিফিক কোনো নাম মেনশন করতে চাই না কোন ইনস্টিটিউশনের। বাট হিয়ার কামস হাবিব। হাবিব, ওয়ার আর ইউ? হাবিব আমাদের সাথে জয়েন করছে। হাবিব আমাদের রেজাল্ট দেওয়ার পরে, আমাদের রেজাল্ট দিছে 3:30টার দিকে, ঠিক আছে? 3টা 1-2-এ বা 3টা, এক্স্যাক্টলি 3টায়। তো লিটারালি হাবিব আসলে চায়নাতে পড়াশোনা করছে, তার কোভিড টাইমটা খুব প্যারাটার মধ্যে কাটছে। বাট
আসলে মোটিভেশনের কথা বলেন না, হাবিবের ওই দৌড়, যারা মনে করেন যে রেজাল্টের দিনে পিডিএফ এ নিজের রোল নাম্বার দেখায় এবং এর পরে আসলে অনুভূতিটা কি, হাবিব তুমি জাস্ট তোমার অনুভূতিটা শেয়ার করো, এটাই মোটিভেশন, এটাই মোটিভেশন। এবং আর একটা জিনিস হচ্ছে যে ভাই, জাস্ট তুমি আইবিএ তে পড়লে, সহজ কথা বললে বাংলাদেশে যদি থাকতে চাও, ইউ উইল গেট এট লিস্ট সামথিং, যেটা তুমি এই মুহূর্তে পারতেছো না তার চেয়ে বেটার স্যালারি পাবা যদি নিজেকে ওইভাবে করে আইবিএ থেকে যা দিবে আইবিএ থেকে সেটা নিতে পারো। আইবিএ যা দিবে সবাই নিতে পারবে এটা বলা যায় না, বাট যদি নিতে পারো, আইবিএ তে পরে কোথাও চাকরি পায় না এমনও দুইটা একটা এক্সাম্পল আছে। বাট হাবিব, হেয়ার কামস হাবিব, এবং মানে খুবই সুদর্শন একজন ছেলে। হাবিব তুমি জাস্ট তোমার ওই দিনের এক্সপিরিয়েন্সটা বলো, ওরা তো জানতে চায় মোটিভেশনটা কি, ঠিক আছে? আচ্ছা মাহমুদ ভাই, ভাই আমি তোমাদের একটা থ্যাংক ইউ। কথা বলি, আমাকে কি আপনারা শোনা এক যায়? মিনিট, হাবিব হাবিব এক হ্যাঁ, মিনিট। ওকে ওকে। ভাই তোমরা ইনবক্স বা মেসেজে কিছু লেখো না, ঠিক আছে? স্টে ফোকাসড অন দ্য সেশন। তোমরা মেসেজে যারা পার্টিসিপেন্ট আছে তোমরা মেসেজে মানে কি বলা যেতে পারে ওইদিকে কনসেন্ট্রেশন দিও না, স্টে অন দ্য সেশন। মুখে কিছু বলার থাকলে মুখে কথা বলো, নট অন দ্য চ্যাট ভাই। তুমি কথা বলতে না পারলে এই সেশন তোমার জন্য না, ইউ ক্যান জাস্ট গেট আউট অফ ইট। চ্যাট করার জন্য তোমাকে আমি এখানে নিয়ে আসি নাই ভাই, এই 3 দিন তোমার পিছনে ফাও টাইম দিয়ে নাই, তুমি এই যে চ্যাট করবা, এই চ্যাটের বাল পালানোর জিনিস এখানে দরকার নেই। ইফ ইউ ক্যানট টক, ইউ ক্যানট জাস্ট গেট আউট অফ ইট। হাবিব সরি, পোলাপান আজ এরা ইয়ে করতেছিল। হাবিব তোমার জাস্ট ওই দিনের রেজাল্ট দিনের অনুভূতিটা বলো, দ্যাট উড বি দ্য বেস্ট মোটিভেশন, বলো। আচ্ছা, সবাইকে আসসালামু আলাইকুম। আহ রেজাল্ট দিনের অনুভূতিটা আসলে কি বলবো, আমি আসলে এক্সপেক্ট করি নাই যে আমার চান্স হবে, মানে টু বি ভেরি অনেস্ট। বিকজ রিটেন এক্সামটা আমার খুবই মানে বিচ্ছিরি হয়েছিল। এন্ড ফার্স্টে রিটেনের রেজাল্ট আসার পরেও আমি আসলে সারপ্রাইজ ছিলাম। ইভেন আমি আমার রেজাল্টটাও চেক করি নাই। রেজাল্ট আমার এক ব্যাচমেট চেক করে দিছিল বেসিক্যালি। ও দেখে আমাকে কল দিয়ে জানাইছে যে আমার রিটেন আসছে। সো রিটেনটা খারাপ হওয়ার জন্য ভাইবাটা যেহেতু মোটামুটি ভালোই ছিল, বাট আমি এক্সপেক্ট করি নাই যে আমার চান্স হবে। সো চান্স পাওয়ার পর তো অবশ্যই মানে হ্যাপি তো ছিলাম। এন্ড মাহমুদ ভাই যেটা মাত্র বললো যে কোভিড এর টাইমের সাফার করার যে ব্যাপারটা, হ্যাঁ কোভিড এর টাইমে অ্যাকচুয়ালি অনেকদিন সাফার করছি, প্রায় 2-2.5 বছর। সো এই টাইমটার পরে এতদিন পরে অ্যাটলিস্ট কিছু একটা করতে পেরে আমার মধ্যে একটা ভালো লাগা কাজ করতেছিল। এখান থেকে আসলে এক্সাইটমেন্টটা মানে প্রায় 2-2.5 বছর এরকম ছিল যে আমি টোটালি ইনঅ্যাক্টিভ ছিলাম, মানে কোনো কিছুর মধ্যে ইনভলভ ছিলাম না, সবকিছু থেকে দূরে ছিলাম, সবকিছু থেকে নিজেকে একটু দূর করে রাখতেছিলাম। সো এতদিন পরে কোনো কিছু একটা ট্রাই করছি এন্ড সেটা অ্যাচিভ করছি, জিনিসটা অনুভূতিটা আসলে অন্যরকম ছিল, এই তো। তো আসলে অ্যাচিভমেন্টের এটাই মোটিভেশন, ইউ অ্যাচিভ সামথিং ভাই। মানে এভারেস্টের চূড়ায় ওঠার যেই অনুভূতি, আলটিমেটলি এটাই অনুভূতি, এটাই আলটিমেটলি মোটিভেশন। তো আমি আপনাদেরকে একটা জিনিস বলি, এই সেশনে যারা আছেন জাস্ট একটা কাজ করবেন, আজকে এই সেশন শেষ হওয়ার পরে ফেসবুকে যাবেন, নিজের ফেসবুক, এবং যেই ফেসবুক আপনি ইউজ করেন, মানে যেটা আলটিমেটলি আপনার ফ্রেন্ড আছে, ওই যেটা আলটিমেটলি এখন এই পড়াশোনার জন্য ইউজ করতেছেন এটা না, ফেসবুকে গিয়ে একটা স্ট্যাটাস দিবেন, অনলি মি, আগে অনলি মি সেট করে নিয়েন, যে আলহামদুলিল্লাহ ওর হোয়াট এভার, আপনি যেভাবে করে আসলে গ্র্যাটিটিউড প্রকাশ করেন আপনার স্রষ্টার প্রতি। তো সেটা আপনার ধর্ম অনুযায়ী হইতে পারে, হোয়াট এভার, আপনি আস্তিক নাস্তিক যা হন আপনার মতো করে, যে গেট সিলেক্টেড ইন 67 ব্যাচ অফ আইবিএ এমবিএ দিয়া অনলি মি করে রেখে দিবেন। প্রতিদিন ফেসবুকে ঢুকে এটা একবার করে দেখবেন, যেদিন রেজাল্ট দিবে চান্স পাবেন, ওইটারে অনলিমিট থেকে পাবলিক করে শেয়ার দিবেন, যে মানে ড্রিম কাম ট্রু এরকম একটা কিছু, ঠিক আছে, যে ফাইনালি আনলক দা অ্যাচিভমেন্ট। আজকে এটা অনলিমি করে দিয়ে রাখেন, ঠিক আছে? এটা হচ্ছে মোটিভেশন। যদি পাইতে চান টার্গেট সেট করেন, যেটা আমি শুরু থেকে বলছি, আমাদের এই সেশন গুলো খুবই টার্গেট ওরিয়েন্টেড। টার্গেট সেট করে রাখেন যে এই স্ট্যাটাসটা পাবলিক করে দিবেন, এটাই টার্গেট, এটাই মোটিভেশন। ক্লিয়ার? আমাদের আরো কেউ কি জয়েন করছে? আমাদের ফ্রেন্ড আর কেউ আছে? আমি আসলে নাম সবার মানে পার্টিসিপেন্ট অনেক তো। এবার আপনারা একটু বলেন, এই না তানজিল, তুমি তোমার এক্সাম এক্সপিরিয়েন্স একটু শেয়ার করো না। আচ্ছা, হ্যাঁ। সো মানে আমার স্টোরি আসলে বেসিক্যালি সবারটার সামারি আর কি। আপনারা যদি নোটিস করেন যে দেয়ার্স আ ক্লিয়ার প্যাটার্ন হিয়ার। আপনারা তো এখানে আসলে কেউ টপ করতে আসতেছেন না আসলে এক্সামের জন্য, এই এই আশা করাটা আসলে ভুল। ইউ হ্যাভ টু হ্যাভ দ্য মাইন্ডসেট যে আমার পোডিয়াম ফিনিশ লাগবে না, আই জাস্ট নিড টু বি ইন দ্য টপ 120 পিপল। এই গোলটা রাখা আমার কাছে মনে হয় যে মোর অ্যাচিভেবল অ্যান্ড মোর হেলদি। সো ওটার জন্য আসলে আপনার সবকিছু অ্যান্সার করার কোনো দরকার নাই। যেটা আপনার দরকার সেটা হচ্ছে গিয়ে একটু হ্যাভ আ ক্লিয়ার আইডিয়া যে আপনার স্ট্রেংথ কোনটা, উইকনেস কোনটা, অ্যান্ড ওটার উপর বেস করে আপনি ধরেন একটা গোল সেট করলেন যে আমি হয়তো 60% কোশ্চেন অ্যান্সার করবো, 80% কোশ্চেন অ্যান্সার করবো, করে বাকিটা ইগনোর করে যাবো। কেননা
ওই যে যেটা বললাম যে সবগুলা কোশ্চেনের নাম্বার মার্ক কিন্তু আসলে সেম 1। সো আপনি একটা কোশ্চেন সলভ করতে গিয়ে যদি 5 মিনিট নষ্ট করেন, দেন ওটার জন্য যদি আপনি 3টা কোশ্চেন অ্যান্সার করতে না পারেন, দেন এট দ্য এন্ড অফ দ্য ডে লসটা আসলে আপনারই হচ্ছে। সো আমার নিজের গেম প্ল্যান যেটা ছিল সেটা হচ্ছে কি, আই এম রিয়েলি উইক ইন ম্যাথ। সো ওটা হচ্ছে আমি পরে করার জন্য রেখে দিছিলাম। অ্যান্ড আমার প্রিপারেশনের যে মানে 2 উইকস এর মতো মনে হয় প্রেপ নিছিলাম, ওটার পুরোটাই আসলে আমি জাস্ট অঙ্ক করছি, আর কিছু করিনি। তো করে যখন আমি কোয়েশ্চেন পেপার ওপেন করলাম এক্সামের দিন, দেখি যে আমি একটা ম্যাথও পারি না, একটাও দেখি হয় না। সো আই ফিনিশড ইংলিশ 80%-এর মধ্যে অ্যান্সার করছি, অ্যানালিটিক্যালও এরকম অ্যান্সার করছি, একটা কোয়েশ্চেন ধরেই নাই, বিকজ ইট ওয়াজ ভেরি কমপ্লিকেটেড, লাস্টের যে পাজলটা ছিল। তো এরপরে ম্যাথ করতে গিয়ে দেখি যে একটাও হচ্ছে না, ছেড়ে দিচ্ছি এরকম করে করে আই জাস্ট barely আনসার 10। তো ওটা করে আই থট যে আই মেসড ইট আপ, আই লেট গো ভেরি গুড অপরচুনিটি। বাট পরে দেখলাম যে আমাদের ইয়ারে আসলে ম্যাথের কোয়েশ্চেন হার্ড ছিল, অ্যান্ড কাট অফ মার্ক মনে হয় 4 অথবা 5 ছিল। সো এই জন্য বেঁচে গেছি। সো আসলে আপনার লাক অ্যাকচুয়ালি অনেক ম্যাটার করে, কারণ এট দি এন্ড অফ দ্য ডে আই নো পিপল যারা হয়তো আমার চেয়েও বেটার প্রিপারেশন নিছিল, কিন্তু সামহাউ লাক ডিডন্ট ফেভার দেম অ্যান্ড দে কুডন্ট গেট ইনটু আইবিএ। সো এটা নিয়ে আসলে কখনো ডিসার্টেন্ড হবেন না। মানে আপনি পরের বছর আবার ট্রাই করতে পারেন ইফ ইউ ওয়ান্ট, অর ইউ ক্যান ডু সামথিং এলস। আপনার লাইফ কখনোই এটাতে শেষ হয়ে যাবে না। আর মানে ওই যে ক্লিয়ার একটা প্ল্যান রাখবেন, নিজের স্ট্রেংথ এন্ড উইকনেস জানবেন, অ্যান্ড গেট রেডি যে আপনার প্ল্যান এক্সিকিউটেড হবে না, ওটার মাথায় রাখতে হবে। অ্যান্ড ওই যে সবকিছু অ্যান্সার করার ট্রাই করবেন না, মানে যেটাতে আপনি শিওর অ্যান্সার ঠিক হচ্ছে খালি ওটা অ্যান্সার করে যান। আই থিঙ্ক দ্যাটস আ বেটার স্ট্র্যাটেজি দেন জাস্ট শর্টগানিং এভরিথিং অ্যান্ড দেন হোপিং যে আপনি কিছু কারেক্ট করছেন, কিছু ভুল করছেন। এটা আসলে খুব একটা হেলদি অ্যাপ্রোচ না, ইন মাই অপিনিয়ন। তো এটাই আর কি। ভাইয়া কতটুক হ্যাঁ, আনসার করলে আপনার সেফ হবে? আমি যেমন টার্গেট করতাম হচ্ছে 60-80%, বাট এটা আসলে ডিপেন্ড করে আপনার কোশ্চেনের উপরে। যেমন যখন কোশ্চেন অনেক ইজি হয়, তো তখন দেখা যাচ্ছে মেজরিটি অফ দ্য পিপল বেশিরভাগ কারেক্ট অ্যান্সার করবে, তখন হয়তো আপনার 60%-এ কাট অফ হয়ে যায়। আবার যদি কোশ্চেন অনেক হার্ড হয় তাহলে হচ্ছে দেখা যাচ্ছে আপনার 30% or 40%-এ কাট অফ হয়ে যাচ্ছে। সো ইট ডিপেন্ডস অন দ্য কোয়েশ্চেন পেপার, বাট 60% আই থিঙ্ক ইজ আ গুড গুড নাম্বার। অ্যান্ড এটা 60% হচ্ছে ইন ইচ সেকশন, লাইক ম্যাথ, ইংলিশ অ্যান্ড অ্যানালিটিক্যাল। প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আপনার 60% অ্যান্সার করতে হবে আর কি। আচ্ছা ভাইয়া, মেরিট লিস্টটা কিভাবে দেয় মানে? জোরে শোনা যাচ্ছে না আমাদের ভাই। হচ্ছে যে দিকটা স্ট্রং সেই দিকটার প্রতি কি বেশি কাজ করা উচিত, নাকি যেটা উইক আছে সেটাকে একটা লেভেল পর্যন্ত নিয়ে আসা উচিত? ইন মাই ওপিনিয়ন, আপনার যদি আপনি যে পার্টটাতে স্ট্রং, ওটা যদি আপনি কনফিডেন্ট থাকেন, তাহলে ইউ ডোন্ট রিয়েলি নিড টু ফোকাস অন দ্যাট মাচ। কেননা আসলে আইবিএ ইজ নট লুকিং ফর পিপল হু আর লাইক অনলি গুড ইন ম্যাথ অর অনলি গুড ইন ইংলিশ। দে নিড পিপল হু আর ডিসেন্ট ইন বোথ ম্যাথ অ্যান্ড ইংলিশ অ্যান্ড অ্যানালিটিক্যাল। সো ওই হিসাবে আপনি যেটাতে উইক আসলে ওটাতে বেশি ফোকাস করা উচিত ইন মাই ওপিনিয়ন। মানে যাতে আপনি সবকিছুতেই অ্যাটলিস্ট 60-80%-এর মধ্যে থাকতে পারেন, এরকম একটা ফোকাস রাখাটা বেটার। আর কারো কি কোনো কোয়েশ্চেন আছে? আমি একটা জিনিস এক্সাম হলের ব্যাপারে একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে আপনারা লাস্ট ওয়ার্ল্ড কাপে আফগানিস্তান আর অস্ট্রেলিয়ার ম্যাচ দেখছেন? জি ভাই। আচ্ছা, ওইটা কি ওয়ানডে ওয়ার্ল্ড কাপ ছিল না? জি ভাই, ওয়ানডে ওয়ার্ল্ড কাপ ছিল। ওয়ানডে ওয়ার্ল্ড কাপ জিতছে কারা? অস্ট্রেলিয়া। আর অস্ট্রেলিয়া। পুরো ওয়ার্ল্ড কাপে একটা মাত্র ম্যাচ হারছে, এটা কারা? একটা মাত্র ম্যাচ ইন্ডিয়া। হারছে, ইন্ডিয়া। ইন্ডিয়া, রাইট। কোনটা ইন্ডিয়া। হারছে? ফাইনাল। 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 তো গতবার আইবিএতে আমাদের কোশ্চেন আসছিল মানে ফিয়ার অফ লস ইজ দ্য রিজন অফ লস। আমি ওখানে ইন্ডিয়ার কাহিনী লিখে দিয়ে আসছিলাম যে খেলাটা ইন্ডিয়া না হইলে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হইতো। ফাইনাল ম্যাচে আসলে ওদের মধ্যে টেনশন ঢুকে গেছিল যে এতগুলো দর্শকের সামনে হারবো। আমি খাতায় এগুলো লিখে আসছিলাম যে এই কারণে আছে। কয়দিন আগে হয়েছে তো। সহজ একটা জিনিস বলি ভাই, অস্ট্রেলিয়া আফগানিস্তানের কাছে হারবে, এই জিনিস যে কোনো খেলায় কোনোদিনই আপনি এক্সপেক্ট করেন না, রাইট? তাই তো? জি ভাই। বাট আলটিমেটলি ওই দিন হয়েছিল সামথিং, এটা হ্যাপেন, রাইট? হ্যাঁ। তো জি। যেটা হয়েছে, ম্যাক্সওয়েল যখন আসছে আমরা কেউই আসলে আশা করি নাই যে এই জিনিস হইতে পারে। বাট ব্যাপার হচ্ছে যে অস্ট্রেলিয়া ক্রিকেট টিম এরকম করে আজীবন খেলে আসছে। যেদিন সাউথ আফ্রিকার সাথে 99 ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়া ড্র করে ফাইনালে যায়, ঠিক আছে, অস্ট্রেলিয়া জানতো যে আমি ড্র করতে পারলে আমি ফাইনালে যাব। কেন নিয়ম, ওই ওয়ার্ল্ড কাপের কি নিয়ম ছিল দেখে নিবেন, ঠিক আছে? অস্ট্রেলিয়া জানতো
ম্যাচ টাই হয়ে গেছে, স্কোর টাই, স্টিল দেয়ার ইজ এ চান্স। সো ক্রিকেট খেলার যদি যারা বুঝেন, বি অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া আলটিমেটলি কোনোদিন ছাড়ে না। আমি আপনাকে মনে করায় দেই, জিও প্যালোটে যদি নাম শুনে থাকেন, নিউজিল্যান্ডের 99 ওয়ার্ল্ড কাপের হাইয়েস্ট উইকেট টেকার, জিও প্যালোটে ওয়ার্ল্ড কাপে 20টা উইকেট পাইছিল, এন্ড শেনওয়ার্ন ইকুয়ালাইজড হিম জাস্ট। সেই সাউথ আফ্রিকার সাথে লাস্ট ম্যাচে 4 উইকেট পাইছে, এরপরে মানে লাস্ট 3টা ম্যাচে সে 4 উইকেট পাইছে। তো 12টা উইকেট তার এই অবস্থায়, ঠিক আছে। তো ব্যাপার হচ্ছে যে এই যে ম্যাক্সওয়েল আর কুমিন্সের ইনিংসটা যদি দেখেন, কুমিন্স বুঝে নিছিল তার একমাত্র কাজ হচ্ছে ম্যাক্সওয়েলকে সাপোর্ট দিয়ে যাওয়া। কোনো ফুল টাচ বলও সে হিট করে নাই, সে জাস্ট লেগে থাকছে যে লেটস সি শেষ পর্যন্ত কি হয়। পরীক্ষার হলে আপনার প্ল্যান অনুযায়ী কিছুই যাবে না, যেটা তানজিল বলছে। এভরিথিং আপনার পুরো প্ল্যান ইউ উইল বি ফাকড আপ, কোনো প্ল্যান মিলবে না। একদিন যা মডেল টেস্ট দিচ্ছেন, নাথিং উইল হ্যাপেন সিমিলার হচ্ছে। বাট আপনার কাজ হচ্ছে পরীক্ষার লাস্ট মোমেন্ট পর্যন্ত লেগে থাকা, দ্যাটস ইট। ইউ নেভার নো যে আপনার সাকসেসের কত কাছাকাছি আছেন, কি পড়ে গেছেন না করে গেছেন। আমি যেটা বারবার বলছি, পরীক্ষার দিন পরীক্ষার গেটের বাইরে দাঁড়ায় থাকবেন, যেই গেট খুলবে ঢোকা, আপনি জামা কাপড় খুলে অনলি আন্ডারগার্মেন্টস পরে ঢুকে যাবেন। দিস ইজ হোয়াট ইউ নিড টু ডু। কি পড়াশোনা করে আসেন দ্যাট ডাজন্ট ম্যাটার, সব বাইরে রেখে যাবেন, সব গেটের বাইরে রেখে যাবেন, জাস্ট এমটি মাথায় ঢুকবেন। ঠিক আছে, সবাই আপনাকে দেখে হাসাহাসি করবে, আবারও বলতেছি দ্যাটস দ্য বেস্ট এনভায়রনমেন্ট, নিজের জন্য এটা ক্রিয়েট করে ঢুকবেন, ঠিক আছে। এবং এটাই চিন্তা করে যাবেন যে এখানে আসলে আপনার হারানো লাস্ট মোমেন্ট পর্যন্ত লেগে থাকবেন, জাস্ট লাস্ট মোমেন্ট পর্যন্ত। আপনি যদি 10 অ্যান্সার করেন, ইট ডাজন্ট ম্যাটার, আপনি 10 অ্যান্সার করে চান্স পেতে পারেন, বাট আপনি লাস্ট মোমেন্ট পর্যন্ত জাস্ট লেগে থাকেন। এটা আমার দিক থেকে বলা লাস্ট স্ট্র্যাটেজি। ম্যাক্সওয়েলের অবস্থা খেয়াল করেন, লাস্টে পা ব্যথা হয়ে যাচ্ছে, সে সিঙ্গেল নিতে পারতেছে না, সে চিন্তাই করছে আর সিঙ্গেল নিয়ে বসে দেওয়ার পারবো না, অনলি হিট করে যা তুলতে পারি তুলবো। হ্যাঁ, ম্যাক্সওয়েল, আপনার কি মনে হয় ওই মোমেন্টে যখন ম্যাক্সওয়েল নামছে তাকে জিজ্ঞেস করলে সে বলতো হ্যাঁ ম্যাচ জিতে আসবো? ডু ইউ রিয়েলি থিঙ্ক দ্যাট? বলেন। আচ্ছা, আর একটা জিনিস বলে দিই, হ্যাঁ, কমিউনিকেশন ইজ সো ইম্পর্টেন্ট। নিজের সাথে কমিউনিকেশন। সাউথ আফ্রিকা 99 ওয়ার্ল্ড কাপে ফাইনালে যাইতে পারে নাই অনলি বিকজ ডোনাল্ড আর ক্লুজনারের মধ্যে কোনো কমিউনিকেশন ছিল না। ক্লুজনার পুরা ওয়ার্ল্ড কাপের হিরো, 99 ওয়ার্ল্ড কাপের ম্যান অফ দ্য টুর্নামেন্ট ছিল ক্লুজনার, বাট অনলি একটা জিনিসই ভুল করছে। 4 বলে 1 রান লাগে, ওই জায়গায় গিয়ে তার একমাত্র কাজ ছিল ডোনাল্ডকে এতটুকু এনশিওর করা, জাস্ট ফলো মি। 4 বল আছে, আমি 2 বলে 8 রান তুলে ফেলছি, ইউ ডোন্ট নিড টু রান, জাস্ট ফলো মি। তোমার প্যানিক করার দরকার নাই, তোমার জেতার জন্য দৌড়াদৌড়ি করার দরকার নাই। ডু দিস কমিউনিকেশন উইথ ইচ এন্ড এভরি মোমেন্ট ডিউরিং দ্য এক্সাম। ইচ এন্ড এভরি মোমেন্ট নিজের সাথে কথা বলবেন, সব কমন পড়লেও কথা বলবেন, কমন না পড়লেও কথা বলবেন। এই জায়গাগুলোতে গেরানো যাবে না, ঠিক আছে। এই জায়গাগুলোতে জাস্ট মাথায় রাখবেন, বাসায় 3 মাস সময় যথেষ্ট, মোর দেন এনাফ। সো অন্যের ভুলগুলোর থেকে শেখেন আর অন্যদের সাকসেস স্টোরি থেকে শেখেন। লাস্ট আর একটা ক্রিকেটের স্টোরি বলি, আর তার আগে একটা জিনিস বলি, আই লাইক রিয়াল মাদ্রিদ বিকজ রিয়াল মাদ্রিদ স্কোরস। এই জিনিসটা আমি আপনারা আগের লেকচারেও শুনছেন কোনো একটা জায়গায়। ফুটবল গোলের খেলা, এখানে হাডুডু খেলার জায়গা না, ঠিক আছে। ওই টিটি কাকার দিন শেষ, যে আমি সারাদিন বসে পাস দিব না, গোল করতে না পারলে পাশাপাশি করে কোনো লাভ নাই, ঠিক আছে। সহজ জিনিস। সো রিয়াল মাদ্রিদের হিস্ট্রি দেখতে গেলে দেখবেন বহুত ম্যাচ আসছে 90 মিনিট পর্যন্ত কোনো খবর নাই, লাস্ট 4 মিনিট খেলাম হাত থেকে উঠে গেছে। এন্ড অনলি চ্যাম্পিয়ন্স লিগ দেখলে এরকম বহুত এক্সাম্পল পাবেন, খুব বেশি দূর যাইতে হবে না, খালি চ্যাম্পিয়ন্স লিগের হিস্ট্রি দেখবেন। তা আপনাকে মাথায় রাখতে হবে ভাই, লাস্ট মোমেন্ট পর্যন্ত খেলা 90 মিনিট হোক, 94 মিনিট পর্যন্ত খেলা হইতে পারে, ইভেন কোনো কোনো ফুটবল ম্যাচ 98 মিনিট পর্যন্ত গেছে। তো আলটিমেটলি এটা মাথায় রাখেন, লাস্ট মোমেন্টে আপনার গোল দেওয়ার সুযোগ আসতে পারে। এটা কেন বলতেছি, আপনি তো এমসিকিউ গেরাইছেন, ইভেন রিটেন ক্যান বি ইউর গোল। আপনি রিটেনে গিয়ে ফাটাই দিচ্ছেন, আপনি মার্কস কোথা থেকে পাইছেন দ্যাট ডাজন্ট ম্যাটার, ঠিক আছে। আপনি তো এমসিকিউতে জাস্ট অল্প তুলে আসছেন, আপনি রিটেনে হয়তো গিয়ে খুব ভালো করে ফেলবেন, এমসিকিউ জমা দেওয়ার এখন তো রিটেন শুরু করেন নাই। তো এই জায়গাগুলোতে মাথায় রাখেন, ঠিক আছে। মানে আমি যখন বিসিএস পড়াতাম, একটা জিনিস সবাইকে বলতাম বারবার, লাস্ট মোমেন্ট পর্যন্ত একটা জিনিস মাথায় রাখবেন, দ্য গেম ইজ নট স্টিল ওভার। এটা আমি আসলে রিয়েল মাদ্রিদের খেলা দেখতে দেখতে আমার মাথায় আসছে। হলে থাকতাম যখন রাতে 1টা-2টার সময় চ্যাম্পিয়ন্স লিগের খেলা দেখতাম, রুম থেকেই যাইতাম আসলে। আমি খুব কম দিনই ফার্স্ট হাফের খেলা দেখছি, ওগুলো ওই নর্মালি লাইভ স্কোর খুলে বসে থাকতাম। এবং আমার এখনো কোনো মনে হয় না যে বিগ ম্যাচ গুলো দেখতে গেলে 3, 4, 5টা, 6টা গোল হলে আমার মনে হয় মানে ফাইনাল বাঁশি বাজার আগ পর্যন্ত এই ম্যাচের স্কোর নিয়ে চিন্তা করা লাভ নাই। এবং আমি এখন অলমোস্ট লাস্ট কিছুদিন ধরে রিয়েলের খেলা হইলে ওই লাস্ট 10 মিনিটই দেখি। তা আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, আপনি আলটিমেটলি ভাই মাথায় রাখেন ইউ নিড টু স্কোর, এবং সেই স্কোরিং মোমেন্ট কখন আসবে আপনি জানেন না আসলে, ঠিক আছে। আবারও বলি, যারা ব্রাজিল সাপোর্টার আছেন, লাস্ট ওয়ার্ল্ড কাপে ব্রাজিল যেই ম্যাচ হারছে, জাস্ট আবারও বলতেছি এটা মাথায় রাখেন,
5 মিনিট যে চিন্তা করে আমার এখনো গোল করতে হবে, ব্রাজিল ওই ম্যাচ হারছে অনলি বিকজ অফ দেয়ার কোচ। তার ওই মোমেন্টে কাজই ছিল সব তুলে দিয়ে ডিফেন্ডার নামানো, জাস্ট 5 মিনিট ডিফেন্ড কর। যেই গোলটা ব্রাজিল লাস্টে খায়া ইকুয়ালাইজ হয়েছে এবং তারপর টাই ব্রেকারে হারছে, ওই গোল ওই সময় কোনো ডিফেন্ডারই ছিল না, ফাঁকা মাঠে গোল দিছে ওরা। সো ডোন্ট ডু দ্যাট। যখন আপনি অলওয়েজ আপনাকে মাথায় রাখতে হবে আপনার উইক জোন কোনটা, এবং আপনি যখন একটা সার্টেন লেভেলের অ্যান্সার করে ফেলবেন, আপনি অলওয়েজ কেয়ারফুল হয়ে যান। ঠিক আছে, নিজেকে টেনে ধরেন যে এখন অ্যাগ্রেসিভ হয়ে নেগেটিভ খাওয়া যাবে না। ঠিক আছে, কোশ্চেন সহজ হোক, বাংলাদেশের রাজধানী ঢাকা, সেই কোশ্চেনটা দেখে নেন আসলে এই কোশ্চেনটাই কি আসছে। সো একটু কেয়ারফুল থাকেন। খুব ভালো এক্সাম হওয়া শুরু হলে আপনি এটা ভাইবেন না, কারণ এমন হতে পারে যে এবার সহজ কোশ্চেন গুলো আগে দিছে, টাফ কোশ্চেন গুলো লাস্টে দিয়ে দিচ্ছে, এরপর আপনি সব মাইনাস খাইতেছেন, বা আপনি ইমোশনাল হয়ে গেছেন, কিরে ভাই প্রথম 10টায় সব পারলাম, মানে একটাও পারতেছি না, না ওই 10টা কোশ্চেন সহজ ছিল ওইগুলো পারছেন। আমি আপনাকে আবারও বলি, পরীক্ষার হলে আপনাকে কোনো কঠিন কোশ্চেন অ্যান্সার করার দরকার নেই, খালি আপনার জন্য যে কটা কোশ্চেন সহজ ওই কটা অ্যান্সার করলে চান্স পাবেন, এর বাইরে একটাও অ্যান্সার করার দরকার নেই। এই কটা অ্যান্সার করাই সেফ, দেয়ার ইজ নো পার্সেন্টেজ। আপনাকে বিভিন্ন কোচিং সেন্টার বা আমরা বলবো 60% পাইতে হবে, 40% পাইতে হবে। গতবার ম্যাথে আমি আপনাকে ওই কমেন্টটা অলরেডি দেখাইছি, আমি ম্যাথে 6টা অ্যান্সার করছিলাম, বাট আমি এখনো বলি গত বছর যারা পরীক্ষা দিছে তাদের মধ্যে যদি ক্যালকুলেট করেন বা তাদের মধ্যে সিরিয়াল করেন, আই এম ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ম্যাথ। বাট আলটিমেটলি আমি ওই যে এই কাহিনী আগে বলছি যে রিপিট করতেছি না, বাট আলটিমেটলি যেটা হয়েছে আমি 6টা অ্যান্সার করছি, বাকি সবকিছু অর্ধেক অর্ধেক, রিটেন নাই, বুয়েটের মধ্যে এক্সাম হইলে আরো বেশি পাইতাম এমসিকিউ। বাট ব্যাপার যেটা হয়েছে ভাই, আমি পরীক্ষা দিয়েছি যখন দেখছি যে চিন্তা করছি এই কোশ্চেনে আসলে অনেক মানুষ যে একদম 15-20 পাওয়া যাবে, ইটস নট পসিবল। হ্যাঁ 10-12 পাবে, আর হয়তো 3-4টা অ্যান্সার করলে চান্স পেয়ে যেতাম, একটু গেরাইছি, একটু বোকামি করছি, আই ওয়াজ আপসেট যে আসলে দূর এই গেরানোটা ঠিক হয় নাই। বাট দ্য থিং ইজ, যখন এটা দেখছি আমি তখনই আমার একটা কোচিং এর গ্রুপে আমি কমেন্ট করছিলাম, যে একজন লিখছে যে ভাই 8 পেয়ে কি চান্স পাওয়া যাবে, মানে আমার কমেন্টটা আমার কাছে আছে, আমি কোন এক সময় তো আপনাদের মানে কোন একটা সেশন আমি দেখাইছিলাম, আমি লিখে দিছিলাম যে দিস ইয়ার ইট মে ইভেন বিলো 6, কারণ আমি 6 অ্যান্সার করছি, আমি তখনই বুঝছি যে আসলে কাটমার্স ওই সব চাপা চোপা মেরা লাভ নাই। আমি একটা কোচিং এ মক ভাইবা দিতে গেছিলাম, আমি যখন 6 লিখছি, নর্মালি ওখানে জানতে চাই কে কত অ্যান্সার করছেন, এর আগে বিভিন্ন গ্রুপে আমি দেখে গেছি এই এত শত এই সেই, ওইখানে যাওয়ার পর ঠিকই দেই যে সবাই এখন তো সত্যি কথাই লিখতেছে 7, 8, 11। সবাই অন্যদের নিয়ে চিন্তা করার দরকার নাই, ইটস জাস্ট ইয়োর এক্সাম, জাস্ট ইয়োর এক্সাম। হ্যাঁ, এই যে আজিজুল হাকিম, আপনি একটা কোশ্চেন করছেন, আপনি চান্স পাবেন না আইবিএ তে, আমি আজকে লিখে দিলাম, লিখে রাখেন, আপনার জন্য আইবিএ না। কেন বলতেছি ভাইয়া, টেক ইট পার্সোনালি। আমি আবারও বলি, আমি অনেক জায়গায় বলি ডোন্ট টেক ইট পার্সোনালি, টেক ইট পার্সোনালি, আপনার জন্য আইবিএ না। লিখছেন ভাই যারা পদার্থ জীববিজ্ঞান থেকে যায় তাদের কি পড়তে বা জবের ক্ষেত্রে কোনো সমস্যা হয়? ইজ ইট দ্য কোশ্চেন ফর দিস সেকশন? আজকে প্রিপারেশন নিয়ে কথা বলতেছি। ইজ ইট এ সেকশন ফর ক্যারিয়ার কাউন্সিলিং? ইজ ইট এ সেকশন ফর জব? ইজ ইট এ সেকশন হোয়াট ইউ উইল গেট আফটার গেটিং চান্স ইন আইবিএ? এই সেকশনটা হচ্ছে প্রিপারেশন রিলেটেড কথাবার্তা। আপনি কোন জায়গায় কোন কোশ্চেন করতে হবে এটা যদি না বুঝেন, আপনি আলটিমেটলি ভাইবা পার করতে পারবেন না। সো ইউ উইল নেভার গেট চান্স ইন আইবিএ এইসব জিনিস যদি ঠিক করতে না পারেন। এই সেশন রিলেটেড টু অনলি রিলেটেড টু প্রিপারেশন এন্ড আপ টু এক্সাম। এক্সামের পরে কি হবে ওইটার জন্য এই সেশন না। এটা বুঝতে পারছি? আমারও এক্সাম রিলেটেড কথাবার্তা বলা শেষ। বি লাইক অস্ট্রেলিয়া, বি রিয়েল মাদ্রিদ, দিস ইজ দ্য এক্সাম, এন্ড ডোন্ট বি সাউথ আফ্রিকা। ঠিক আছে, তোমার গ্যারানোর কিছু নাই, সব গুছিয়ে না, লাস্টে কটা কঠিন কোশ্চেন দিছে তুমি সেগুলো অ্যাটেম্প নিবা, যে পারতেই হবে। ঠিক আছে, আবার এক্সাম হলে প্রথম দিকে 8-10টা কোশ্চেন কঠিন দেখে ভেঙে পড়বা, ডোন্ট ডু দ্যাট। ঠিক আছে, আবার ওই পিএসজিও হওয়ার দরকার নাই, যে দুনিয়ার সব প্র্যাকটিস করে আসছো, সবাই এনার টিম সাজায় রাখছো, আলটিমেটলি কোনো কাম হয় না, এটাও হওয়ার দরকার নাই। ঠিক আছে, ইউ নিড টু স্কোর, এন্ড ইউ নিড টু স্কোর সেফলি। কতটুকু হইলে হয়ে যাবে, যে জিনিস কমন করবে না, যে জিনিস পারবেন না, আল্লাহ রাস্তায় ছেড়ে দেন, সব পাইতে হবে না। ঠিক আছে, আপনি এক একজন এক একটাই ভালো করে চান্স পাবে। আপনি টোটাল মনে করেন 318 অ্যান্সার করলেও চান্স পেয়ে যাইতে পারেন, এর নিয়ে প্যানিক করার কিছু নাই। অ্যানালিটিক্যাল 6 অ্যান্সার করছেন, ম্যাথে 6, হইতেই পারে, ইট মে হ্যাপেন, আপনি তো জানেন না রেজাল্টের আগ পর্যন্ত। সেগুলো নিয়ে এক্সাম হলে আপনি, আবারও বলতেছি, মানে জামা কাপড় খুলে রেখে এক্সাম হলে ঢুকবেন। টেক ইট সিরিয়াসলি, আই মেন্ট ইট। আচ্ছা আপনি ভাইয়া, এভাবে করে, এ- হ্যাঁ বলেন। এই আপনার এই ইংলিশ, ম্যাথ আর অ্যানালাইটিক্যাল এগুলাতে কি কোনো মানে ফার্স্ট মার্ক আছে যে 30-র মধ্যে এত তুললে পাস অর ফেক, হ্যাঁ এরকম রাইট, কিছু আছে? এটাই আমরা এতক্ষণ বলছি। দেয়ার ইজ এ মিথ, অনেকে মুখে মুখে বলবে যে 60%, 40% পাইতে হবে, বাট ইট কমপ্লিটলি ডিপেন্ডস অন এক্সাম। পরীক্ষার কোশ্চেন যেমন মানে হয়েছে তার উপরে কোয়েকশনের ডিপেন্ড উপর? করে, আচ্ছা, কোশ্চেনের উপরে ডিপেন্ড কোয়েকশনের করে। উপর ডিপেন্ড করে। আপনি 2 পাইয়াও চান্স পাইতে পারেন, কারণ এমন হইতে পারে সবাই নেগেটিভ পাইছে,
ঠিক আছে, সবাই নেগেটিভ পেয়ে গেছে, কোশ্চেন তো টাফ হয়েছে, এক একজনের মার্কস হচ্ছে -4, -2, -1, আপনি 0 পাইও চান্স পাইতে যাইতে পারেন, ইউ নেভার নো কোশ্চেন কেমন হয়েছে। ঠিক আছে, জি। আর ভাইয়া রিটেন রিটেন যে এই রাইটিং এর যে কি আছে ওইটার টপিক কি কি মানে আসতে পারে, এমনও তো টপিক আপু আছে আমি আপনার যেগুলা কথা শুনে আপনার। যেটা বুঝতে পারছি, আপনি আজকেই ফার্স্ট সেশনে জয়েন করছেন, আপনি আগের 2টা সেশন করেন নাই। ঠিক আছে, না আপনি ভাইয়া টোটাল সব, করছি। না তাইলে এই কোশ্চেনের অ্যান্সার আপনি জানেন না কেন? না আমার কোয়েকশন অলরেডি হচ্ছে কি কাভার্ড। আপনার এই কিছু কিছু টপিক আছে না যেগুলা সম্বন্ধে আগে মানে আইডিয়া না থাকলে ওইগুলা সম্বন্ধে তো লিখা যায় না, আচ্ছা, যেমন হ্যাঁ আইবি মানে আপনাকে আবারও বলতেছে, এরকম আইবি একটা। আইবি আপনাকে যেই কোশ্চেন রিটেনে দিবে ওই কোশ্চেন কোনোদিন লেখার মতো কোশ্চেন হবে না। গত বছর ক্লাস 5 এর বই থেকে কোশ্চেন দিছে, সুনাগরিকের গুণাবলী। আপনি এখন ক্লাস 5 এর বই পড়ে প্রিপারেশন নিবেন? সুনাগরিকের গুণাবলী বাংলাদেশের কারিকুলামে ক্লাস 5 এর বই আছে, গত বছর এটাই কোশ্চেন দিছে। আপনি ক্লাস 5 এর বই পড়বেন, আইবিএ তে রিটেনে যে কোশ্চেন আসবে জিন্দেগিতে পারবেন না, জীবনেও পারবেন না লিখতে, কারণ এত সহজ কোশ্চেন দিবে, ওই কোশ্চেন আপনার মাথার উপরে দিয়ে যাবে না, আপনার মাইন্ড নিচ দিয়ে যাবে, আপনি টেরও পাবেন না কই থেকে দিছে। তো একমাত্র ওয়ে হচ্ছে লেখার প্র্যাকটিস করা, যে আপনাকে যা কিছু নিয়ে লিখতে দেখ, পর নিয়ে লিখতে দিলে লিখতে পারবেন। বুঝতে পারছি, এটা হচ্ছে প্র্যাকটিস করবেন। কি বলছি বুঝতে পারছেন? হ্যাঁ, জি এইটাই একমাত্র কাজ আপনার। হ্যাঁ, এই আপনাকে লিখতে দিবে নিজের নাম সম্পর্কে লেখো, এটাই লিখতে পারতে হবে, এটাই কাজ। তা আপনাকে জাস্ট কি করতে হবে, অনলি লেখার প্র্যাকটিস করতে হবে। গতকালকে একজন জানতে চেয়েছে, ভাই আমি তো লিখতেছি, বাট আলটিমেটলি হচ্ছে আমার কি অনলাইনে এমন কোনো ওয়েবসাইট আছে যেখানে আমি নিজের রেগুলার কোয়ালিটি চেক করতে পারি? সো এটা আমি কোনো অ্যান্সার দেওয়ার আগে একজন বলতেছে যে ভাইয়া চ্যাট জিপিটি আপনি প্র্যাকটিস করতে পারেন, অনেক ইটি দিচ্ছে। তারপর আমি যে এই নাপতালি করে অ্যান্সারটা দিচ্ছি, তারা বলছে এখন থেকে সব অ্যান্সার তুমি দিবা। এরপরে আমি ওরা বলে দিচ্ছি এরকম অনেক ওয়েবসাইট আছে, বাট তোমার এইসব ওয়েবসাইটের নাম আমি তোমার এখন দিচ্ছি না, তুমি আগে 1 মাস প্রতিদিন একটা করে লেখো, 30টা লেখা আমারে পাঠাবা, তারপর দিব। তুমি লিখতেই পারো না, তুমি আগে কোয়ালিটি নিয়ে চিন্তা করতেছো, কোয়ালিটি টোয়ালিটি পরে, আগে হাগা শিখেন, এরপরে বুঝতে পারবেন হাগা পাতলা হয় না শক্ত। আপনাদের হাগাই হচ্ছে না, ডাক্তারের কাছে গিয়ে প্রথম বলতে হবে আমার হাগা হয় না, আপনার হাগার কোয়ালিটি কেমন এটা পরে। আপনারা যারা এই লেখা নিয়ে এত চিন্তিত, হাগার কথা কেন বলতেছি, এখন তো লিখতেছেনই না, আগে লেখা শুরু করেন। লিখতে লিখতে যেদিন বুঝবেন যে যা লিখতেছি এটা তেমন কিছু হচ্ছে না, এর চেয়ে বেটার করা যায়, যে কোনো কিছু লিখতে দিলে আমি লিখতে পারি, তখন কোয়ালিটি নিয়ে চিন্তা করবেন। আমি কি বুঝতে পারছি? আপনারা অলরেডি এরকম সেশন 2টা একটা দেখছেন, আমি প্রথম আলো থেকে লিখতে বলছি, ওই ডেইলি অবজারভার এই সেই নিউ ইয়র্ক টাইমস এগুলো করতে বলি নাই। ঠিক আছে, এই সেশন অলরেডি করছেন রাইট, এক্স্যাক্টলি প্রথম আলো থেকে করতে বলছি, বলছি কিনা যে এত বেশি দূরে জি যাওয়ার দরকার ভাইয়া। নেই? জি তো জি আজকে ভাই। থেকে অনলি লিখবেন, আর কোনো কাজ নাই। বলবেন, আপনারা কথাই বলতে পারেন না, আপনি আসছেন যে ভাইবা কেমন হয়, তো নামই কইতে পারস না, তোর ভাইবা নিয়ে চিন্তা করে লাভ কি? মুখ খুলতে পারস না, ভাইবা নিয়ে চিন্তা করে লাভ আছে? ভাইবা করে ঢুকবেন, আস্তে করে বাইর করে দিবে, থ্যাংক ইউ বেস্ট অফ লাক করে আস্তে বাইর করে দিবে। বাপের নাম জিজ্ঞেস করলে শুরু করেন দাদার নাম থেকে, এগুলো তো জানতে চায় নাই। তানজিলের প্রথম স্পিচটা মনে করে দেখেন, তানজিল আইসা টু দা পয়েন্ট বলে গেছে, 2 মিনিটে সব বলে দিচ্ছে। সো দিস জি ইজ ভাই। হোয়াট ইউ নিড টু ডু, মুখটা খুললেই যেন স্যাররা বুঝে পারে। ক্লাসে বুঝাইছে না ওয়াই ইউ হ্যাভ টু বি সেক্সি, বিইং বিউটিফুল ইজন্ট এনাফ, এই জিনিস এই গত 2টা সেশন আমি বুঝাইছি না, যে জি বিইং ভাইয়া। বিউটিফুল ইজন্ট এনাফ এনিমোর, ইউ হ্যাভ টু বি সেক্সি। এটা অলরেডি বুঝাইছি কিনা? ভাই জি উত্তর দেন। ভাইয়া। একজন, জি ভাইয়া, একজন, জি ভাই, জি এটা ভাইয়া বুঝে বলছেন। নিছে। জি জোরে ভাইয়া বলেন, একটু বলছে। জোরে বলেন, জোরে বলেন। এই জিনিস 2 দিন জি ধরে ভাইয়া বুঝাইতে না বলছেন, পারলে জি। আমার এই সেশন নেই বৃথা। বিইং না না বিউটিফুল ভাইয়া ইজন্ট বলছে। এনাফ এনিমোর, সেটা হাতের লেখা হোক আর মুখের কথা হোক আর চেহারা হোক, ইউ হ্যাভ টু বি সেক্সি ইন এভরি অ্যাসপেক্ট, ইন এভরি, হাতের লেখা, চুলের স্টাইল থেকে শুরু করে জামা কাপড় পরা, মুখের ভাষা, লেখা, সবকিছু। চেহারা দেখে নিলে আপনারা নিবে, কথা শুনে নিলে আপনারা নিবে, এই জন্যই বলছি ওই যে ওই সেশনটা আবার করবেন, যে পড়ালেখার বাইরে কোন জিনিসগুলোতে ইম্পর্টেন্স দিতে হবে। মানে পড়ালেখা মিন্স খালি গদবাদা মুখস্থ করা না, হ্যাঁ, কথা বলা শিখতে হবে, সুন্দর করে বলা সেন্স শিখতে হবে, ডেভেলপমেন্ট করতে হবে। আঞ্চলিক ভাষা যেমন শিখতে হবে, তেমনি সুন্দর করে বলাও শিখতে হবে, গালাগালি যেমন শিখতে হবে, তেমনি সুন্দর করে বলাও শিখতে হবে, কখন ফাঁকিও বলবেন এটাও শিখতে হবে। বলে দিছে আইসিএস ভাইবা গুলো টুকটাক দেখবেন। ঠিক আছে, ইউটিউবে প্রচুর ভিডিও আছে ইন্ডিয়ান সিভিল সার্ভিসের ভিডিও গুলো, এগুলা দেখবেন। ঠিক আছে, এবং ভাইবা প্রিপারেশন কেন এখন থেকে শুরু করতে বলছি, এই জিনিস জিন্দিগিতে হবে না। রিটেনে চান্স পাওয়ার পরে যতজন ভাইবা বাদ যায় জিজ্ঞেস করে দেখবেন একই কেস, যে ভাইবা আসলে প্র্যাকটিস করে যায়নি। ঠিক আছে, কোশ্চেন বলেন। আমরা হাইয়েস্ট 6 মিনিট আছি, বা 6 মিনিটও না, 5 মিনিট আছি, 11টা 59 মানে আজকে দিনের মধ্যে শেষ করবো, 14 তারিখের সেশন 14 তারিখে শেষ হয়ে যাবে। বলেন। গিফট রিটার্নস মুভিটা আবারও বলতেছি, কালকেই দেখে ফেলবেন, কালকেই।
ওকে ঠিক ভাইয়া। আছে? ওকে, কারো কোনো কোশ্চেন না থাকলে সেশন শেষ করে দিব। আমাদের কারো কিছু বলার আছে? আচ্ছা, আপনাদেরকে লাস্ট একটা জিনিস আমি একটু দেখাই স্ক্রিন শেয়ার দিয়ে। এটা আমার অনেকদিন আগের একটা পোস্ট। আপনারা গ্রুপে যারা আছেন আমার ফেসবুক গ্রুপের পোস্ট গুলো দেখতে পারেন। দেখেন আমি এখানে একটা জিনিস লিখে দিছিলাম, এটা 7 জুনে করা একটা পোস্ট। দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া। আমি অনেকদিন আগে লিখছিলাম যে আপনারা ইমিডিয়েট সিনিয়র হিসেবে মানে অসাধারণ কিছু মানুষ পাবেন। এই পোস্ট অনেক আগের করা, এই সেশন উপলক্ষে কিন্তু করি নাই। এই পোস্টটা আজকে গিয়ে পড়েন। আমার কথা বিশ্বাস হয়েছে? মানে যা লিখছিলাম তার সাথে আজকের সেশন মিলছে? জি ভাইয়া। এদের আপনি কাউরে 1 পয়সাও টাকা দিচ্ছেন? না ভাইয়া। এদের কাউরে আমি জাস্ট কিছুক্ষণ আগে গ্রুপে জানাইছি যে এরকম আজকে আমাদের একটা ইয়ে আছে, এরা নিজেদের মতো করে প্রিপারেশন নেবে, দে আর এনথুজিয়াস্টিক। সবাই এসে আপনার সাথে নর্মালি গল্প করে গেছে। ঠিক আছে? তো আপনার কাজ হচ্ছে সেম খুব কাজটা জলি আপনারা মাইন্ড। করবেন। চান্স পাইলে জুনিয়রদের সাথে এতটুকু ইন্টারাকশন করবেন। ঠিক আছে? যে যতটুকু হেল্প চায় এটা করবেন। দ্যাট উইল বি ইউর পে ব্যাক অ্যাগেইন। ঠিক আছে? ইনশাল্লাহ। জি। ইনশাআল্লাহ। সো ভাই আমি যদি কিছু অ্যাড করি ভাই, মানে হ্যাঁ, শিওর শিওর। এটাই আসলে আইবিএ কালচার, মানে সিনিয়র্স এর সো হেল্পফুল, এটা অন্য কোনো জায়গায় পাবেন না আপনারা, এরকম এরকম হেল্পফুল সিনিয়র্স। সো দিস ইজ আওয়ার কালচার, আমরা জাস্ট একটু শেয়ার করতে আসছি। অ্যান্ড একজন মনে হয় কোশ্চেন করছেন যে হচ্ছে কোন পার্টে হচ্ছে বেশি এমফেসিস দেওয়া উচিত। আমি একবার অলরেডি বলছি, বাট আবারও বলছি যে আইবিএ আইবিএ এমন কাউকে চাচ্ছে না যে যে খুব ইংলিশে ভালো আর যে শুধু ম্যাথে ভালো। আসলে সবকিছুতে ভালো এমন মানুষ চাচ্ছে। সো আপনার যদি মনে হয় আপনি ইংলিশে ভালো, তাহলে আপনি ম্যাথে ফোকাস করেন। আপনার যদি মনে হয় আপনি ম্যাথে ভালো, তাহলে একটু ইংলিশে ফোকাস করেন, যাতে আপনি অ্যাভারেজ করে যাতে ভালো হইতে পারেন। ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটাতে যাতে আপনার পাস মার্ক থাকে, আপনি কাট অফ যাতে মেক করতে পারেন, এটা এরকম একটা ফোকাস করেন আর কি। বিকজ যে কোনো একটার উপর ফোকাস করলে ইউর মোস্ট লাইকলি ইউ ওয়ন্ট মেক ইট। আপনার অন্যটাতে ফেল আসবে, দেন হবে না। সো ফোকাস অন দ্যাট। ওভারঅল আপনার একটা রাউন্ডেড হতে হবে আর কি। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, আচ্ছা, এখানে ওই সেশনটা করার পরে একজন বলেন আমি যেটা বলছি এম আই কারেক্ট? যে ওই সেশনে একদম বইয়ের পেজ নাম্বার সহ ডিটেলস কভার করছি, যে কোত্থেকে প্র্যাকটিস করতে হবে, কোত্থেকে শুরু করতে হবে, কোনগুলো এক্সামের জন্য করতে হবে। একজন বলেন আমি কি চাপা মারছি না এম আই কারেক্ট যে আসলে ওই সেশনে সব কভার করা হয়েছে? বলেন, একজন বলেন, মানে বেশি টাইম তো নাই, একজন বলেন। জি ভাই, সবকিছু কভার করা হয়েছে একদম টপ টু বটম। ওকে, কোন কোন চ্যাপ্টার থেকে কি কি প্র্যাকটিস করতে হবে এটা বলে দিয়েছেন স্যার। দেন জি, একটা ডান শর্টের মতো করা ছিল স্যার। প্লাস বইয়ের পিডিএফ গুলোও শেয়ার করা হয়েছে যে যেগুলো থেকে ডান, জব। ঠিক আছে, গুড গুড এনাফ, গুড এনাফ। ওকে, শেষ। নেক্সট, এনিওয়ান এলস? আমরা লাস্ট মিনিটে আছি, একদম লাস্ট মিনিটে আছি। সো আই থিংক উই আর ডান। আসসালামু আলাইকুম ভাইয়া, একটা ছোট এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই যদি উন্মুক্ত দেন। ভাই কে? আমি বুঝতে পারতেছি না। আমি অ্যাকচুয়ালি 66 এর পরীক্ষা দিছিলাম, সেটা নিয়ে আচ্ছা একটা কথা বলতে চাচ্ছিলাম। আচ্ছা, বলেন তো ভাই, শিওর শিওর, বলেন বলেন। 66 পরীক্ষা দিছিলাম আমি, আমার প্রিপারেশন ছিল এন্ড বেশ ভালো প্রিপারেশন নিচ্ছিলাম। এন্ড আমি 1 মাস আগে যখন সার্কুলার দেয় তখন বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি আমি এলিজিবল হব না, কারণ আমার ইউনিভার্সিটি ডিটেলসটা লেট করে ফেলছিল। তো ফাইনালি পরীক্ষা দেওয়ার পর আমি এখন সবার ভাইয়া পুরো সবার কথা শুনে যা বুঝলাম যে অ্যাকচুয়ালি আমি 66 যদি রিটেনে চান্স পেতাম তাহলে কিছুটা মানে কনফিডেন্স কাজ করতো। এন্ড আপনাদের কথাবার্তা শুনে মানে খুবই এক একটা কথা বিস্ফোরণ মতো লাগছে। মানে লাইক ম্যাথসে আমি 9টা আনসার করছি 45 মিনিট লাগাই নিয়েছি, বাট আমি 6-7টা আনসার করছিলাম 20 মিনিটে। সো সময় নষ্ট না করে চলে যেতে পারতাম। এন্ড দেন অ্যানালিটিক্যাল আমি মনে হয় মাত্র 5টা আনসার করছি, মোস্ট প্রবলি ওখানে আমি ফেল করছি। এন্ড রিটেনও ভালো হয়েছিল। সো প্রত্যেকটা জিনিস আসলে মানে এক একটা রিগল দিচ্ছে। এন্ড আই এম রিয়েলি থ্যাঙ্কফুল। ইনশাল্লাহ 67 তো সর্বোচ্চ চেষ্টা করবো। এন্ড এই সেশন গুলো খুবই খুবই এফেক্টিভ ছিল, বিশেষ করে ফাইনালি ভাইয়া আপুদের কথাবার্তা গুলা খুবই খুবই এফেক্টিভ। থ্যাংকস লট, থ্যাংকস লট। আসলে চ্যালেঞ্জ করার জন্য খুবই ধন্যবাদ। থ্যাংক ইউ। সো দ্যাটস ইট সেশন ভাইয়া, আমাদের, হ্যাঁ বলেন। দ্যাটস ইট, থ্যাংক ইউ। সেশন ভাইয়া আমাদের ফার্স্ট মোটামুটি ভিডিওটা আবার দিয়েন, মানে হচ্ছে যে ওইটা একটু আবার দেখবো, মানে হচ্ছে যে আবার ওকে ওইটা ওকে দেখলে ওকে, কেমন যেন মানে ফার্স্ট সেশনের একদম ইন্ট্রোডাকশন সেশনটা, ফার্স্ট স্টার্টিং যে ওয়ার্কশপ যেই সেশন দিয়ে শুরু হয়েছিল এটা। জি জি ভাইয়া। ওকে, আমি দিয়ে দিব, ওকে দিয়ে দিব। ওকে, সো সেশন শেষ, 3 দিনের ওয়ার্কশপ শেষ। কংগ্রাচুলেশনস টু এভরিওয়ান যারা সাকসেসফুলি কমপ্লিট করছেন। সো আপনাদের জন্য ইয়ে হচ্ছে যে ইউ হ্যাভ লটস অফ অপশনস টু পে ব্যাক। ঠিক আছে? ইউ ক্যান অলওয়েজ পে ব্যাক। ঠিক আছে, আমাদেরকে পে ব্যাক করতে পারেন, ক্যান্টিনে খাওয়াইতে পারেন চান্স পাইলে। এই যে বললাম, বিভিন্ন সময় আমাদের ফেসবুকে পোস্ট গুলা শেয়ার করে রাখতে পারেন। দেন হচ্ছে যে কোনো সময় জুনিয়রদের কাছে পরবর্তীতে একই রকম ভাবে গাইড করতে পারেন। ঠিক আছে, ইউ ক্যান অলওয়েজ পে ব্যাক। এই সেশন আপনাদের টাকা দিয়ে করতে হলে 3 দিনের সেশন, আমি বলে রাখি মিনিমাম 6,000 টাকা দিতে হইতো। মানে এখন বলতেছি, কারণ যে পরিমাণ কন্টেন্ট 3 দিনে আপনাদেরকে দেওয়া হয়েছে এবং যে পরিমাণ পাইছেন, ডু ইউ এগ্রি যে অ্যাটলিস্ট ক্যাশ ভ্যালু 6,000 টাকার জিনিসপত্র পাইছেন?
জি জি ভাইয়া। ভাইয়া তো এটা আগে 6,000 টাকা বললে তো কেউ দিতেন না। তো লিস্ট এখন পাওয়ার পরে বলতেছি লিস্ট 6,000 টাকার ক্যাশ ভ্যালু 3 দিনে পাইছেন। সো চান্স পাইলে এই জিনিসপত্রগুলো মাথায় রাখেন যে খালি একা একা বড় হইলে হবে না, আশপাশে সবাইকে নিয়ে ভালো থাকতে হবে। দ্যাটস দ্য মেইন থিং। ঠিক আছে, মানে একা একা বড় হয়ে আসলে লাভ নাই। বাংলাদেশ বোকাচোদাদের দেশ, এখানে সবাই নিজে বড় লোক হইতে চায়, এই জন্য আলটিমেটলি কেউ হয় না। ঠিক আছে, মানে আলটিমেটলি দেশের কোনো লাভ হয় না। ঠিক আছে, সো এই জিনিসটা মাথায় রাখেন। ইউ ক্যান অলওয়েজ পে ব্যাক। আজকে দেখালাম না, মনে করেন আপনাকে একটা পোস্ট শেয়ার করতে বললাম, আপনারা 10 মিনিটে শেয়ার দিচ্ছেন 28টা, অথচ সেশনে ছিলেন 80 জন না 97 জন তখন। ঠিক আছে, ইউ ক্যান অলওয়েজ পে ব্যাক। ঠিক আছে, আর পে ব্যাক করলে সেটা অবশ্যই কমিউনিকেট করতে হবে। কমিউনিকেশন বেস্ট। ওই ক্লুজনার আর ডোনাল্ডের মতো অবস্থা বানায়েন না। ঠিক আছে, বেস্ট অফ লাক, সি ইউ অন দ্য আইবিএ। ওকে, সি ইউ ইন দ্য আইবিএ তে দেখা হবে। থ্যাংক ইউ ওকে, ভাইয়া, ইনশাআল্লাহ। জি থ্যাংক ইউ ভাইয়া। এভরিথিং থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, গুড নাইট। ইনশাআল্লাহ ভাইয়া। ভাইয়া মুভির লিঙ্কটা একটু দিয়ে দিন। থ্যাঙ্কস এভরিওয়ান ফ্রম 66 যারা আমরা জয়েন করছি। ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।